দাঁড়ান বাকি দেখি, সদস্যরা কোথায়? ভাইয়া আসুক দেখি, দাঁড়ান। আমি তো ভাইকে বললাম ভাইয়া জয়েন দিয়ে। আচ্ছা, আমাকে খালি একটু বলেন যে এই যে অ্যাকাউন্টিং এর যেগুলো দিছে, এই হলো প্রবলেম গুলা আছে কোথায়? মানে এটার এই মেইন স্যার প্রবলেম। হচ্ছে ক্লাসরুমে দিছিল তো কস্ট অফ গুডস এর 9টা প্রবলেম। দাঁড়ান তো একটু দেখি। Classroom allow this time. আচ্ছা, কারণ টার্ম পেপার কোথায় দিছে এটা? আচ্ছা, ওই যে আপনার ইয়াতে প্রবলেমস ডট চ্যাপ্টার পিডিএফ এটা। 5 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনার 9টা প্রবলেম আছে না? হ্যাঁ। আচ্ছা, আর এইটার হচ্ছে আপনি হচ্ছে জাস্ট সলিউশনটা দিছিলেন গ্রুপে, এটার কোনো। আমি কোশ্চেন সহ সলিউশন দিছি। আচ্ছা আচ্ছা, মানে ওইটার মধ্যে আমার ইয়াও আছে না, প্রশ্ন তো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে ঠিক আছে, তাহলে তো প্রশ্ন ডাউনলোড করার দরকার নেই। উফ, খুব জ্বালাচ্ছে এই অ্যাকাউন্টিংটা। আমি কোন রকম দেখলাম। একটু করতে হবে আর কি। আচ্ছা আপনি শুরু করবো দেখছেন যে কি? ম্যাথ গুলো কি ঠিক আছে সব? মানে এই হ্যাঁ লটাতে। মিলা দেখলাম, আবার হচ্ছে ইয়াকেও দিছিলাম, ফাহিম ফয়সাল ভাইয়াকে দেখতে দিছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, নেন তাহলে শুরু করেন। সবাই আসছে? উম, আচ্ছা শুরু করি। আচ্ছা এই প্রবলেম থেকে দেখি। সো ফার্স্টে আমার এখানের কাজ কি থাকে, আমার হচ্ছে এখানে কিছু ইনইকুয়ালিটি বের করা লাগে। And আমাকে আগে ম্যাথ পড়ে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা বের করব। সো এখানে দেখেন আমার হচ্ছে লাস্ট লাইনটা আগে পড়তেছি, যে আমার এখানে বলে দিয়েছে যে আমার ইচ মিক্সারের জন্য কতটুকু পাউন্ডস লাগবে যদি আমি কি সেলস রেভিনিউটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। তো আমার ম্যাক্সিমাইজটা কাকে করতে হবে? সেলস রেভিনিউকে। তাহলে আমার এখানে অবজেক্টিভ ফাংশনটা কি হবে? রেভিনিউ ফাংশন। যেহেতু ম্যাক্সিমাইজ আমি হচ্ছে রেভিনিউকে করব, সো আমার এখানে ফার্স্ট কাজটা থাকবে আমাকে রেভিনিউ ফাংশনটা বের করা। সো রেভিনিউ ফাংশন যদি আমি বের করতে চাই, এখন আমার হচ্ছে এখান থেকে ইনফরমেশন দেখতে হবে। সো রেভিনিউ ফাংশনের জন্য আমি হচ্ছে রেভিনিউ ফাংশনের কস্টের একটা ব্যাপার আসবে, মানে ডলারের যে ব্যাপারটা ওইটা আসবে। তো আমি দেখি এখানে ডলার আছে কোথায়, এখানে একটা আছে, যেটা হচ্ছে আমার মিক্সার ওয়ানের জন্য আমার কস্ট কত পড়তেছে, $1.25। অ্যান্ড মিক্সার টু এর জন্য আমার হচ্ছে $2 পড়তেছে পার পাউন্ড। তাহলে আমি এটাকে হচ্ছে কি বলতে পারি? রেভিনিউ ফাংশন বলতে পারি। তো এটাকে আমি ইকুয়েশনে কিভাবে ফর্ম করব? যেহেতু আমার দুইটা মিক্সারের জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে, আমি একটা মিক্সারকে এক্স ধরবো আর একটা মিক্সারকে কি ওয়াই ধরবো। তো আমি মিক্সার ওয়ানকে যদি অথবা ক্যান্ডি এ কে যদি এক্স ধরি, ক্যান্ডি বি কে হচ্ছে কি ধরবো, ক্যান্ডি না সরি, ও হ্যাঁ মিক্সার ওয়ানকে যদি এক্স ধরি, মিক্সার টু কে তখন আমি কি ধরবো? ওয়াই ধরবো। তো মিক্সার ওয়ানের জন্য আমার হচ্ছে 1.25 পার পাউন্ড, আর মিক্সার টু এর জন্য 2 পার পাউন্ড। তাহলে আমার ফাংশনটা কি আসে? রেভিনিউ ফাংশন আর ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 1.25 এক্স প্লাস 2 ওয়াই। এটা হচ্ছে আমার রেভিনিউ ফাংশনটা হয়। এটা কি বুঝছি? এক্স আর ওয়াই কি রিপ্রেজেন্ট করে এটা একটু একবার বলুন। এক্স আর ওয়াই হচ্ছে আমি এখানে মেইনলি যেই ভ্যালুগুলো ছিল, একটা মিক্সার ওয়ানের জন্য ভ্যালু ছিল, একটা কি মিক্সার টু এর জন্য ভ্যালু ছিল। তো আমি মিক্সার ওয়ানকে মানে হচ্ছে আমি আমার ধরতেছি আমি মিক্সার ওয়ান প্রডিউস করতেছি কি এক্স অ্যামাউন্টে, আর মিক্সার টু প্রডিউস করতেছি কি ওয়াই অ্যামাউন্টে।
পার পাউন্ড, মানে হচ্ছে আমি এক্স পাউন্ড হচ্ছে মিক্সার 1 করব, ওয়াই পাউন্ড হচ্ছে কি মিক্সার 2 করব প্রডিউস। যেহেতু আমার এখানে ভ্যালু কিসের দেওয়া আছে, 1.25 পার পাউন্ড হচ্ছে কি মিক্সার 1 এর জন্য, আর $2 হচ্ছে কি মিক্সার 2 এর জন্য। তাহলে আমার এক ইউনিট, 1 পাউন্ড যদি আমি মিক্সার 1 প্রডিউস করি, আমার রেভিনিউ আসবে কত, 1.25। আর 1 ইউনিট যদি আমি মিক্সার 2 প্রডিউস করি, আমার রেভিনিউ কত আসবে, $2। বুঝছি? বুঝছি। আচ্ছা, তাহলে এজন্য আমি হচ্ছে মিক্সার 1 কে ধরছি এক্স, মিক্সার 2 কে কি ধরলাম, ওয়াই। তাহলে আমার রেভিনিউ ফাংশনটা কি হয়, 1.25x প্লাস 2y। এই যে রেভিনিউ ফাংশনটা আসছে, এটাকে আমি ম্যাক্সিমাইজ করব। তাহলে আমার অবজেক্টিভ ফাংশন কি, আর ইজ ইকুয়াল টু 1.25x প্লাস 2y। এটা গেল। এখন এটা আমার অবজেক্টিভ ফাংশন, এটার জন্য আমার কিছু সাবজেক্ট ইনইকুয়ালিটিস লাগবে। ওই ইনইকুয়ালিটিস গুলো আমি কিভাবে বের করব, এখানে দেখেন আমার হচ্ছে কিছু জিনিস বলা আছে, যে আমার হচ্ছে যে মিক্সার গুলো, এখানে হচ্ছে আমি চকলেট ইউজ করছি, আর কি চকলেট কভার চেরি ইউজ করছি, সাথে হচ্ছে কি চকলেট কভার মিন্ট ইউজ করছি। সো ফার্স্ট মিক্সারের জন্য আমার হচ্ছে চেরিসের অ্যামাউন্ট কত, হাফ, আর মিন্টসের অ্যামাউন্ট কত, হাফ, দুইটাই হাফ। আর সেকেন্ড মিক্সারের জন্য আমার চেরিসের অ্যামাউন্ট 1/3 আর মিন্টসের অ্যামাউন্ট কত, 2/3। এখন হচ্ছে আমি এই যে মিক্সার 1 এটাকে আমি এক্স ধরছি, আর এই পুরোটাকে আমি কি ধরছি, ওয়াই ধরছি। সো আমি যদি এখন এখানে চেরিস আর মিন্টসকে আলাদা করতে চাই, আমার এইখানে হচ্ছে চেরিসও এক্স হবে, মিন্টসও কি এক্স হবে, যেহেতু এই পুরোটা মিলে এক্স না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেম ভাবে আদার্স মিক্সচার হচ্ছে কি চেরিস আর মিন্টস এরা ওয়াই হবে। হ্যাঁ, এখন আমি হচ্ছে এখানে চেরিস এর মধ্যে মানে আমার আরো এক্স কিছু হলো কন্ডিশন, পুরা পুরা মিক্সচারটাকে মিক্সার রিসেম্বল করে। ওয়ানটা, হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে ওয়াইটা হচ্ছে কি পুরাটাকে। এখন হুম, এখানে আমার চেরিস এর কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, আমার চেরিস হচ্ছে কি 130 পাউন্ড, আর মিন্স হচ্ছে কি 170। সো আমার এই যে মিক্সার এক্স এর জন্য আমার যেই চেরিসটা, আর ওয়াই এর জন্য যেই চেরিসটা, ওই দুইটা মিলে আমার কত হচ্ছে 130। আর মিন্স এর ক্ষেত্রেও এই হাফ মিন্স আর হচ্ছে কি 2/3 মিন্স মিলে কত হচ্ছে 170। হ্যাঁ, তাহলে আমি এখানে ইনইকুয়ালিটি আরো কি কি আনতে পারি, হাফ এক্স প্লাস 1/3 ওয়াই স্মল আর অর ইকুয়াল হচ্ছে কি 130। 130। আর সেম ভাবে হচ্ছে এখানে কি হবে, হাফ এক্স 2/3 ওয়াই স্মল আর ইকুয়াল হচ্ছে কি 170। এই দুইটা আসলো। এখন হচ্ছে আমি যেই ক্যান্ডিগুলো প্রিপেয়ার করব, ক্যান্ডিগুলো আমার জিরো অ্যামাউন্টও হতে পারে বা জিরো থেকে বেশিও হতে পারে। আমি জানি না আমি কত অ্যামাউন্টের ক্যান্ডি প্রিপেয়ার করছি। সো আমার আরো দুটো ইনইকুয়ালিটি আসে, সেটা কি এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার অর ইকুয়াল হচ্ছে কি 0। এটা হলো মিক্সের জন্য। হ্যাঁ, তাহলে আমি এখানে কয়টা ইনইকুয়ালিটি পেলাম, 4টা। এই দুইটা আনার রিজন কি? এই দুইটা হচ্ছে আমি এই দুইটা আনলে তখন আমার হচ্ছে কি ভ্যালুটা, বা আমি যখন গ্রাফ ড্র করব তখন আমার হচ্ছে কি রিজিওনটা ধরা ইজি হবে। আমি কিন্তু আচ্ছা। যেই ক্যান্ডিটা ওইটা কিন্তু আমি জিরো, মানে জিরোর এই পাশে যদি যাই তখন কি মাইনাস অ্যামাউন্ট হয়ে যায় না, এক্স হুম, বা ওয়াই কি মাইনাস অ্যামাউন্টে তো আমি প্রডিউস করতে পারবো না। So আমি একটা আচ্ছা। ক্লিয়ার রিজিয়ন দেখায় দিতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমার মেইন কাজটাই হচ্ছে আমার এটা, যে আমাকে হচ্ছে ইকুয়েশন গুলো ধরতে হবে। তো ইকুয়েশন গুলো আমি ধরে ফেলছি, এখন আমার কাজ কি হবে, এই যে আমি ইকুয়েশন গুলো বের করলাম, তো আমার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে কিছু ক্যালকুলেশন করা। তো কি ক্যালকুলেশন করবো, আমি হচ্ছে এগুলাকে ইনইকুয়ালিটি সাইন সরায় হচ্ছে কি ইকুয়াল সাইন দিব, তাহলে আমার দুইটা ইকুয়েশন আসে। এখন হচ্ছে এই ইকুয়েশন আমি কি করব, এক্স আর ওয়াই এর ইন্টারসেপ্ট বের করব। ইন্টারসেপ্ট কিভাবে বের করবো, আমি একবার এক্স এর ভ্যালু 0 ধরবো, এক্স এর ভ্যালু 0 ধরলে আমার ওয়াই কত আসে সেটা দেখবো, আবার হচ্ছে কি ওয়াই কে 0 ধরবো, ওয়াই কে 0 ধরলে এক্স কত আসে সেটা দেখবো। তো এরকম করলে হচ্ছে কি আমার এই যে 1 নম্বর ইকুয়েশনের জন্য আমার ওয়াই এর, যখন আমি এক্স কে 0 ধরছি তখন আমার ওয়াই এর ভ্যালু আসে 390, আর ওয়াই কে যখন 0 ধরছি তখন আমার এক্স এর ভ্যালু আসতেছে 130।
সরি এক্স এর ভ্যালু আসতেছে 260, 260 এটা ওয়াই লেখা আছে ভুলে মেবি। হুম। আচ্ছা তাহলে হচ্ছে এখন আমি এখান থেকে দুইটা পয়েন্ট পাচ্ছি না, একটা কি 0,390 আর একটা কি 0,260, 260 না সরি 260,0। এখানে একটু উল্টা লেখা আছে, একটু দেখেন। এটা ও হচ্ছে এক্স এক্স হবে এই জন্য হ্যাঁ 260 তাহলে এখানে 260,0, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশনের জন্য আমি দুইটা পয়েন্ট পেলাম। সেম হুম। ভাবে আমি এখানেও কি করবো, একবার এক্স কে 0 বসাবো, একবার ওয়াই কে 0 বসাবো, তখন আমি এখানেও আবার দুইটা পয়েন্ট পাবো। একটা পয়েন্ট হবে 0,255 আর একটা পয়েন্ট কি হবে 340,0। 0 হুম। আচ্ছা এখন হচ্ছে আমি এগুলোকে গ্রাফে প্লট করব। সো গ্রাফে যদি প্লট করি আমার, তখন আমি এই পাঁচটাকেই হচ্ছে প্লট করব। পাঁচটা বলতে কি, পাঁচ না সরি চারটাকেই প্লট করব। সো আমি চারটা ফার্স্টের দুইটার জন্য আমি তো হচ্ছে পয়েন্টস বের করে নিছি, যে পয়েন্টস গুলো পেলাম ওই পয়েন্ট থেকে কি আমি দুইটা স্ট্রেট লাইন ড্র করতেছি। এই যে দেখেন এখানে কি ছিল, ফার্স্ট এরটাই ছিল হচ্ছে আমার 0,390। সো 0,390 কোথায় আসে, 0,390 হচ্ছে কি এখানে আসে, হুম। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে 0,390। আর এই স্ট্রেট লাইনের জন্য আমার আরেকটা পয়েন্ট কি ছিল 260,0। তাহলে এখানে আরেকটা পয়েন্ট কি আসে ওয়াই ইন্টারসেপ্ট 260, হ্যাঁ 260,0 এই পয়েন্টটা। এখন আমি এটাকে স্ট্রেট লাইন এঁকে দিলাম দুইটা পয়েন্ট যোগ করে, বুঝছি? হুম। আচ্ছা এরপরে মানে হচ্ছে প্রথম পয়েন্টটা বসাইলাম এটা হ্যাঁ 260 আর সেকেন্ড 390 ইকুয়েশনের জন্য হচ্ছে আমি সেকেন্ড ইকুয়েশনের জন্য আমার দুইটা পয়েন্ট কি আসে, আমি কই চলে গেছি, এই যে এখানে এটা ছিল 260 থেকে হচ্ছে আমার 390 হুম আচ্ছা পরেরটার জন্য আমার কি আসে, পরেরটার জন্য আসে হচ্ছে আমার 0,255 আর একটা কি আসে 340,0। তো 0,255 মানে হচ্ছে আমার এখানে কোন একটা জায়গায় হবে এটা, আর 340,0 সেটা হচ্ছে কি আমার এইখানে। এটাকেও আমি স্ট্রেট লাইন ড্র করে ফেললাম। এখন হচ্ছে আমার ওই যে একটা আরো দুইটা ছিল না যে এক্স আর ওয়াই এর ভ্যালু কি 0 থেকে বড় হবে, তার মানে আমার হচ্ছে কি এক্স আর ওয়াই এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তার মানে এই যে এই স্ট্রেট লাইনটা এটার এই পাশে আর কিছু যাবে না ওয়াই এর জন্য, যেহেতু ওয়াই এর ভ্যালু কি 0 থেকে বড়, তার মানে এই পাশে যাবে না, সব আমার কি এই দিকে থাকবে। এটা কি বুঝছি? সাইমা, হুম, অ্যাকাউন্টিং কি আজকে করাবা? জি আপু। আচ্ছা ঠিক আছে। সেম ভাবে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে কি সরি এক্স এর ভ্যালু আর নিচের দিকে যাবে না, এক্স এর ভ্যালু সব কি উপরের দিকে যাবে। তাহলে আমার রিজিয়নটা আসতেছে মেইনলি কোনটা, মানে আমার যেই চারটা ইকুয়েশন ছিল সবগুলাকে ফুলফিল করতেছে আমার এই রিজিয়নটা না, যেটাকে হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে ড্র করা আছে। হ্যালো। আবার একটু বলেন। আচ্ছা আমার হচ্ছে আমি দুইটা স্ট্রেট লাইন ড্র করছি, এই স্ট্রেট লাইনটা আর কি এই স্ট্রেট লাইনটা দেখেন। আচ্ছা এই দুইটা স্ট্রেট লাইন আমি কি হচ্ছে দেখেন, এই দুইটা স্ট্রেট লাইন আমি ড্র করছি, এটা তো দেখতেছেন। হ্যালো। হ্যাঁ এই দুইটা স্ট্রেট লাইন, তার এখন হচ্ছে আমার এই দুইটা স্ট্রেট লাইন, আরেকটা আমার কি বলা ছিল এক্স আর ওয়াই এর ভ্যালু কি 0 থেকে বড় হবে। এখন 0 থেকে বড় হবে মানে কি এক্স আর ওয়াই এর যে ভ্যালু গুলো ওগুলা কি মাইনাস নেগেটিভ হবে না। এখন আমি এই এক্সিস গুলোতে যদি নেগেটিভ ভ্যালু দেখতে চাই, আমার এক্স আর ওয়াই এক্সিস এর নেগেটিভ ভ্যালু কোন দিকে আসে, এক্স এক্সিস এর জন্য নেগেটিভ ভ্যালু কই হয় নিচের দিকে হয়, আর ওয়াই এর জন্য কি উপরের দিকে। রাইটের দিকে হয় নেগেটিভ ভ্যালু। ওয়াই এক্সিস আমার ও নেগেটিভ পজিটিভ, সরি উল্টা বলছি। লেফটে হবে। হ্যাঁ এটা হচ্ছে কি এক্স এর আমার হচ্ছে কি পজিটিভ ভ্যালু এইদিকে না, হুম 50, 100, 150, এই পাশে গেলে তখন কি হয় নেগেটিভ হয়ে যায় না, নেগেটিভ মাইনাস হবে হ্যাঁ হয়ে যায়। আর লেফটে ওই গেলে এর ক্ষেত্রে কি উপরে এগুলো হচ্ছে কি পজিটিভ, নিচে গেলে কি নেগেটিভ। নেগেটিভ। বাট আমার কন্ডিশনে কি বলেছে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে নেগেটিভ হবে না। সো আমার রিজিয়নটা কি এই দিকে সীমাবদ্ধ না। হুম সো নেগেটিভ রিজিয়নটা যেহেতু এই দিকে, আর আমার স্ট্রেট লাইন দুইটা হচ্ছে আমার সিদ্ধ করতেছে কি এই পোর্শনটা যেটাকে আমি আড়াআড়ি দাগ টেনে রাখছি। হুম তাহলে আমার মেইন রিজিয়নটা কি এটা।
যে 255 থেকে এই যে হ্যাঁ, মানে এই যে রেড যে লাইনগুলো টানা আছে এটাই আমার রিজিয়ন, মানে হ্যাঁ আমার রেভিনিউ ফাংশনটা এখানের মধ্যেই থাকবে। এখন দেখেন এখানে আমি হচ্ছে এগুলাকে কিছু ডিনোট করব। সো এইটাকে আমি হচ্ছে ও বলবো, 0,0 পয়েন্ট। হুম এটাকে আমি ধরলাম এ বললাম, এটা বি, এটা সি। তাহলে আমার রিজিয়নটা কি? ও এ বি সি। হুম এই রিজিয়নটাই আমার কি থাকবে? সলিউশন থাকবে, যেটা বলে দিছে ও এ বি সি আমার সলিউশন স্পেস। এখন এই যে আমি ও এ বি সি বের করলাম, ও এ বি সির জন্য আমি হচ্ছে কি এদের আলাদা আলাদা যে পয়েন্টগুলো এটা বের করব। সো ওতে আমার পয়েন্ট কত? 0,0। হ্যাঁ এতে আমার পয়েন্ট কত? 0,2। 260 সো হ্যাঁ 255। হুম এটাকে আমি বি ধরছি, বিতে আমার পয়েন্ট কত হয় সেটা আমি জানি না, আমাকে হচ্ছে বি এর পয়েন্টটা বের করতে হবে। সি এর পয়েন্টটা তো আমি জানি, এখানে কি হবে? 260,0। 260,0। আচ্ছা, এই যে বি পয়েন্ট এটা আমি জানি না, এটা আমি কিভাবে বের করব? এটা আমি কোথা থেকে পাচ্ছি? এই যে দুইটা স্ট্রেট লাইন যেটা, এটা একজন আরেকজনকে ছেদ করছে না? হ্যাঁ সো আমি যদি এই দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে সলভ করি তখন আমি এই পয়েন্টগুলো পাবো না? হুম এই ইকুয়েশন দুইটা কি ছিল? এই যে এটা ইকুয়েশন 1 and 2, এই দুইটাকে আমি যদি সলভ করি তাহলে আমি এক্স এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো। ওই ভ্যালুটাই হচ্ছে কি আমার এই পয়েন্টটা। হ্যাঁ, বুঝতে পারছি। তখন ওই পয়েন্টটা আমার আসে কত? এখানে বলা আছে, হ্যাঁ, তখন ওই পয়েন্টটা আসে আমার 180,120 সলিউশন করে। তাইলে আমি মানে বেসিক ওইটা যে গ্রাফ তো তাহলে দরকার না, না মানে এটা তো এক্সট্রা করতেছি। গ্রাফ হচ্ছে কোশ্চেনে বলে দেয় গ্রাফ আঁকতে হবে। কিন্তু মানে আমার তো মেইন যে এটা তো গ্রাফটুকু বাদ দিলে ইকুয়েশন দুটো সলভ করলে এসে পড়ে, ঠিক না? হ্যাঁ, আসতে পারে, তবে অনেক সময় হচ্ছে চেঞ্জ হয়। যেমন আমি এখানে যে রিজিয়নটা ডিনোট করলাম, হুম সবসময় কিন্তু রিজিয়ন এরকম থাকবে না। তো তখন হচ্ছে গ্রাফটা আঁকলে হচ্ছে সেফ পয়েন্ট। কিন্তু তখন আমার আবার ইকুয়েশনে গেলে কি করব? ইকুয়েশনে তো যাওয়াই লাগবে। ও মানে আমি তো যখন দেখবো যে ইন্টারসেক্ট করতেছে দুইটা লাইনকে, হুম, তখন তার উপর বেসিস করে আমি ইকুয়েশনে যাব। হ্যাঁ, কোনো কোনো সময় হতেও পারে যে আমার এখানে গেলই না। ধরেন অনেক সময় হচ্ছে কি এটা তো আমার পজিটিভ জিনিস, অনেক সময় হতে পারে যে আমার নেগেটিভ দিয়ে দিচ্ছে, তখন আমার এই পাশে গেল, তখন কিন্তু আমার এই জিনিসটা আর লাগতেছেই না। সো গ্রাফ আঁকা হচ্ছে আমার একটা সেফ অপশন। বুঝছি কি এইটুকু? হ্যাঁ মানে আমি এখন গ্রাফটা কমপ্লিট করার পরে ইকুয়েশন দুইটা সলভ করলে তখন মান আসবে। হ্যাঁ, এখন আমি হচ্ছে মানে এখানে সিকোয়েন্সটা এটা। হ্যাঁ, 4টা পয়েন্ট পেয়েছি, ও এ বি সি। এই হ্যাঁ 4টা পয়েন্টে, এখন এই 4টা পয়েন্টের মধ্যে আমার সলিউশনটা আছে। তো আমি হুম কি করব? এই 4টা পয়েন্টের জন্য আমি হচ্ছে এখন যেই রেভিনিউ ফাংশনটা বের করছিলাম ওইটার ভ্যালুগুলা বের করব। তো রেভিনিউ ফাংশন কি ছিল? এটা এই চার হ্যাঁ এই 4টা পয়েন্ট থেকে আমি একটা একটা করে এখন ভ্যালু বের করব, আর এর ভ্যালু কত আসে। সো আমার ইকুয়েশন আমি জাস্ট একটা একটা করে বসাবো। 0,0 এর জন্য আমার আর এর ভ্যালু আসে 0, এ এর জন্য আমার আর এর ভ্যালু আসে 325, বি এর জন্য 25 আসে হচ্ছে 465, আর সি এর জন্য আসে হচ্ছে আমার 510। আসলে তো এইখানে হচ্ছে এখন আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল না আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। তো আমি এখানে দেখবো আমি যে ভ্যালুগুলো বের করছি এখানে আমার সবচেয়ে হাইস্ট ভ্যালু কোনটা আসে। এখানে হাইস্ট ভ্যালু কোনটা? সি এর জন্য আসছে। 510 হ্যাঁ তো সি এর জন্য যেহেতু আসছে তাহলে আমার এখানে যদি আমি মিক্সার ওয়ানটা 0 অ্যামাউন্ট ক্রিয়েট করি, প্রডিউস করি, আর মিক্সার টুটা যদি 255 প্রডিউস করি, তখন আমার কি সেলস রেভিনিউটা ম্যাক্সিমাম হবে। হুম বুঝতে পারছি। এটা বলে দিতে হবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমি সবগুলো ম্যাথ করব। সো এই প্রসেসে তো বুঝতে আর কোনো সমস্যা নাই। না না। আচ্ছা, এখন হচ্ছে আমি পরের ম্যাথস গুলো জাস্ট হচ্ছে ইকুয়েশন বের করা দেখাই, যে আমি ইকুয়েশন গুলা কিভাবে বের করতেছি। আচ্ছা, 2 এ তো ডিরেক্ট ইকুয়েশন দেওয়া আছে, এখানে বোঝানোর কিছু নেই, এটা জাস্ট হচ্ছে আমি গ্রাফে প্লট করে সব ভ্যালু বের করব। আমার মেইন কাজ হচ্ছে কি এই যে দুইটা ইকুয়েশন ফার্স্ট দুইটা, এগুলোর জন্য আমি কি করব? একবার এক্স কে 0 ধরবো, একবার ওয়াই কে 0 ধরবো,
দেন হচ্ছে কি আমার দুইটা পয়েন্ট দুইটা করে 4টা পয়েন্ট আসবে, পয়েন্ট গুলোকে হচ্ছে প্লট করব, স্ট্রেট লাইন ড্র করব, দেন রিজিয়ন বের করব, এটাই কাজ। আচ্ছা, 2 গেল, 3 দেখি। 3-এ আমাকে কি বলছে? 3-এ আমাকে বলছে হচ্ছে যে আমি সবার আগে লাস্ট লাইনটা পড়বো। তো এখানে হচ্ছে আমার কি বলছে, হাউ মেনি অফ ইচ চেয়ার শুড বি মেড টু ম্যাক্সিমাম দ্য প্রফিট, ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। সো প্রফিট ফাংশন লাগবে। এখন আমি প্রফিট ফাংশনের জন্য আমার কি লাগবে, যেহেতু আমার ইচ চেয়ারের জন্য কত অ্যামাউন্ট প্রডিউস করতে হবে, তাহলে আমার এখানে কি করবে, প্রত্যেকটা চেয়ারের জন্য কস্ট কত পড়তেছে এটা আমার দেখা লাগবে। সো আমি যদি হচ্ছে লঞ্চ চেয়ারের জন্য দেখি, আমার লঞ্চ চেয়ারের জন্য কস্ট প্রফিটে হচ্ছে কন্ট্রিবিউট করতেছে $1, আর সুইভেল চেয়ারের জন্য কত, $0.5। সো আমি এখানে যদি যে সেম ভাবে রেভিনিউ ফাংশন বের করতে চাই, আমার ফাংশন গুলা কি হবে, অবজেক্টিভ ফাংশন, সেটা কি হবে আমার হচ্ছে লঞ্চ চেয়ার আর যেহেতু সুইভেল চেয়ার, তাহলে আমি লঞ্চকে কি ধরবো, এক্স, আর সুইভেলকে কি ধরবো, ওয়াই। এখান থেকে আমি পাইছি হাউ মেনি অফ ইচ চেয়ার, এটা এখানে যেটা বলা থাকবে ওইটাকে আমি এক্স ওয়াই ধরবো। So, আমার দুই টাইপের চেয়ার আছে, একটাকে আমি এক্স ধরবো, একটাকে কি ওয়াই ধরবো। হুম। তাহলে লঞ্চকে আমি যদি এক্স ধরি, সুইভেল চেয়ার কি হবে, ওয়াই। লঞ্চ চেয়ার আমার হচ্ছে কন্ট্রিবিউট করতেছে $1, সুইভেল চেয়ার কন্ট্রিবিউট করতেছে $0.5। তাহলে আমার এখানে অবজেক্টিভ ফাংশনটা কি হবে, 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস হাফ ওয়াই। এটা আমার প্রফিট ফাংশন। প্রফিট ফাংশন দেখে আমি এখানে বলবো কি পি ইজ ইকাল টু এক্স প্লাস হাফ ওয়াই। এই যে এখানে আমি হচ্ছে প্রফিট ফাংশন পি ধরতেছি, পি ইজ ইকাল টু এক্স প্লাস হাফ ওয়াই বলতে পারি। এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এখন আমি এই অবজেক্টিভ ফাংশনগুলো কিসের জন্য সাবজেক্ট করতেছি সেটা আমি বের করব। আমার হচ্ছে এই টাইপের ম্যাথস হচ্ছে ওই যে একটা কমন থাকে যে এক্স আর ওয়াই অলওয়েজ কি গ্রেটার দেন অর ইকুয়াল কি হয়, 0 হয়, ওইটা তো মাস্ট থাকবে। এখন আমি এখানে আরো কিছু জিনিস আসছে, সেটা হচ্ছে আমার টাইমের একটা ব্যাপার আসছে, যে আমার এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট A1 আর একটা ডিপার্টমেন্ট 2। তো ডিপার্টমেন্ট 1 যখন হচ্ছে আমার কাজ করতেছে, ওরা লঞ্চ চেয়ার বানানোর জন্য দুইটার ক্ষেত্রে ওরা কি করতেছে, লঞ্চ চেয়ার বানানোর জন্য 1 আওয়ার সময় নিচ্ছে, মানে ডিপার্টমেন্ট 1ও 1 আওয়ার নিচ্ছে, ডিপার্টমেন্ট 2ও কি 1 আওয়ার নিচ্ছে। কিন্তু সুইফল চেয়ার বানানোর ক্ষেত্রে ডিপার্টমেন্ট 1 নিচ্ছে কত, 1 আওয়ার, বাট ডিপার্টমেন্ট 2 নিচ্ছে কত, 2 আওয়ার। এখন আমার হচ্ছে বলে দিচ্ছে কত, ডিপার্টমেন্ট 1 যেটা সেটা হচ্ছে কি তার লিমিটেড টাইম কত, 4 আওয়ার্স, আর ডিপার্টমেন্ট 2 এর যেটা সেটা লিমিটেড টাইম কত, 6 আওয়ার্স। সো ওরা হচ্ছে এই যে ডিপার্টমেন্ট 1 যখন লঞ্চ চেয়ার আর সুইভেল চেয়ার মেক করতেছে, ওর টাইম লিমিটেড কত, 4 আওয়ার্স এর মধ্যে, আর ডিপার্টমেন্ট 2 এর টাইম লিমিটেড কত, 6 আওয়ার্স এর মধ্যে। বুঝছি কি এটা? হ্যালো? একটু কনফিউজড। আচ্ছা, এটা হচ্ছে একদম বাংলা কথা, আমার দুইটা ডিপার্টমেন্ট আছে। হুম। অবজেক্টিভ ফাংশন তো বুঝছি, হ্যাঁ। অবজেক্টিভ ফাংশন বের করা শেষ। এখন আমি সাবজেক্ট টু যেগুলো ইনইকুয়ালিটি আসবে ওগুলো বের করবো। তো আমার এখানে বলে দিচ্ছে আমার দুইটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট 1, একটা কি ডিপার্টমেন্ট 2। এরা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি আমার লঞ্চ চেয়ারও মেক করবে, সুইভেল চেয়ারও মেক করবে। তো ডিপার্টমেন্ট 1 যখন আমার লঞ্চ চেয়ার মেক করতেছে, ওদের টাইম লাগতেছে কত, 1 আওয়ার। ডিপার্টমেন্ট 2 এর ক্ষেত্রেও আমার সেটা কি 1 আওয়ার লাগতেছে, যে ইট রিকোয়ার্স 1 আওয়ার ইন ইচ ডিপার্টমেন্ট টু মেক এ লঞ্চ চেয়ার। তো দুইটা ডিপার্টমেন্টের কি আমার 1 আওয়ার করে লাগতেছে। বাট হুম। সুইভেল চেয়ার যখন আমি মেক করতেছি, তখন আমার হচ্ছে কি ডিপার্টমেন্ট 1 এর লাগতেছে 1 আওয়ার, বাট 2 এর লাগতেছে কি 2 আওয়ার্স। 2 আওয়ার। এখন হচ্ছে আমার কিছু টাইম লিমিটেড করে দেওয়া আছে, যে ডিপার্টমেন্ট 1 এর কাছে টাইম আছে কত, 4 আওয়ার্স, আর ডিপার্টমেন্ট 2 এর কাছে টাইম আছে কত, 6 আওয়ার্স। 6 আওয়ার্স। এটা বলা আছে। এখন এই টাইমের মধ্যে আমার কি চেয়ার গুলা মেক করতে হবে। তো আমি যেহেতু হচ্ছে ওই যে চেয়ারের জন্য অ্যামাউন্ট ধরে নিছিলাম কি, আমার সুইভেল চেয়ার মেক করতেছি আমি ওয়াই অ্যামাউন্ট, আর লঞ্চ চেয়ার মেক করতেছি কি এক্স অ্যামাউন্ট, এটা তো শুরুতেই ধরে নিছি। হুম। তাহলে আমার এই যে ডিপার্টমেন্ট 1টা হচ্ছে কি 1 আওয়ারে যতগুলা মেক করতে পারবে, আর ডিপার্টমেন্ট 2ও কি 1 আওয়ারে যতগুলা মেক করতে পারবে, ওই দুইটা মিলেই আমার কি হবে,
এক্স আর ওয়াই হবে না? মানে আগেরটার মধ্যে ওই চেয়ারটা আলাদা করে নেবো, ওই লঞ্চ চেয়ার আলাদা করে নেবো আর সুইবেল চেয়ার হ্যাঁ আলাদা করে নেবো। হ্যাঁ, আলাদা করে নিচ্ছি। এখন আমার এখানে হচ্ছে কি, আমার ডিপার্টমেন্টের কথা যেহেতু আসছে, আমার ডিপার্টমেন্ট কি দুইটা চেয়ারই মেক করবে, ডিপার্টমেন্ট ওয়ানও কিন্তু দুইটা চেয়ারই মেক করবে, ডিপার্টমেন্ট টু ও কি দুইটা চেয়ারই মেক করবে। কিন্তু এখানে আমার একটা কন্ডিশন কি, ওই যে টাইমের একটা লিমিটেশন দিয়ে দিছে। এখন হচ্ছে আমি এখানে লঞ্চ চেয়ার মেক করতেছি হচ্ছে কত এক্স অ্যামাউন্টের, আর সুইভেল চেয়ার মেক করতেছি কত ওয়াই অ্যামাউন্টের। তাহলে আমার ডিপার্টমেন্ট ওয়ানের লঞ্চ চেয়ার মেক করতে কত টাইম লাগতেছে? 4 ঘন্টা। না, আমার তো হচ্ছে লঞ্চ চেয়ার মেক করতে ডিপার্টমেন্ট ওয়ানের লাগে কত 1 ঘন্টা, মানে একটার ও, জন্য আমার লাগে হচ্ছে একটার এক জন্য 1 ঘন্টা। ঘন্টা। তাহলে এক্সটা মেক করার জন্য আমার লাগবে কত এক্স ইন্টু ওয়ান, মানে এক্স হুম ঘন্টা। হুম আর তাহলে ডিপার্টমেন্ট টু এর জন্য কি হবে? সেমি। হ্যাঁ, 1 ঘন্টা মানে এক্স। আর সুইভেল চেয়ারের জন্য আমার তখন ওয়াইটা সুইভেল চেয়ার মেক করার জন্য আমার ডিপার্টমেন্ট ওয়ানের কত লাগতেছে 1 ঘন্টা। 1 ঘন্টা। আর ডিপার্টমেন্ট টু এর জন্য কত লাগতেছে 2 2। ঘন্টা, মানে 2y। হুম হুম এটা তো বুঝি। এখন আমার এই যে ডিপার্টমেন্ট ওয়ানের জন্য আমার এক্স আর ওয়াই ঘন্টা লাগতেছে, এক্স প্লাস ওয়াই ঘন্টা লাগতেছে না? হুম এক্স প্লাস ওয়াই এর তখন আমার লিমিটেশনটা কত দেওয়া আছে? 4 আওয়ার্স। কিন্তু এইখানে না ডিপার্টমেন্ট 1 এর 4 আওয়ার দেওয়া, আমরা দুটো হ্যাঁ ডিপার্টমেন্ট ওইটা হ্যাঁ, করতেছি। ডিপার্টমেন্ট ওয়ানেই তো আমার দুইটা মেক করতেছে, লঞ্চ চেয়ারও মেক করতেছে, সুইপাল চেয়ারও মেক করতেছে। কিন্তু আমরা যে এক্স ওয়াই ধরতেছি সেটা দুইটাই লঞ্চ চেয়ারের চেয়ারের জন্য অ্যামাউন্ট না। ধরছি, যে এক্স ধরছি কি আমি লঞ্চ চেয়ারের জন্য, আর ওয়াই ধরছি কি সুইভেল চেয়ারের জন্য। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমার ডিপার্টমেন্ট ওয়ানে আমার টাইম কত লাগতেছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়াই। ইন্টু ওয়ান। হ্যাঁ। হুম তাহলে এক্স প্লাস ওয়াই লিমিট কত 4 আওয়ার্স, তার মানে 4 আওয়ার্স হচ্ছে কি বেশি যাইতে পারবে না। তাহলে Yes. কি হবে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কি 4। হুম। তাহলে আমার ডিপার্টমেন্ট টু এর জন্য কি হবে এক্স প্লাস 2y লেস দেন অর ইকুয়াল 6। 6। হ্যাঁ। এখন আমি এখানেও সেম ভাবে চারটা ইকুয়েশন পাইছি না? হুম। এই চারটা ইকুয়েশন এখানে আমি আগের প্রসেসে সলভ করবো। কিভাবে সলভ করবো, একটাকে একবার জিরো ধরবো, একবার আরেকবার হচ্ছে কি এক্স কে একবার জিরো ধরবো, একবার ওয়াই কে জিরো ধরবো, ধরে হচ্ছে কি আমি কিছু পয়েন্ট পাবো। ওই পয়েন্টস গুলো হচ্ছে আমি গ্রাফে প্লট করব, রিজিয়ন ডিফাইন করব, ইন্টারসেকশন পয়েন্ট বের করব, দেন হচ্ছে কি আমি ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আসে এটা দেখবো। সাইমা, হুম হচ্ছে যে যতটুক বুঝাইছো ওইটুক তো বুঝলাম, হ্যাঁ। এখন যে ওই যে তুমি বললা না একটাকে জিরো ধরবো আরেকটাকে আরেকটা মান ধরবো, ওটা না, একটু। দেখো এখানে হচ্ছে আমার ইকুয়েশন কি ছিল, হুম এই যে এক্স প্লাস ওয়াই, এটাকে আমি হচ্ছে ইকুয়েশনাল মেক করলাম। তখন আমার কি হয় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 হয়, হুম হুম ইনইকুয়ালিটিকে ইকুয়েশনে নিয়ে গেছি। তাহলে পরেরটা কি হয় এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 6 হয়। হুম এখন আমি কি করব, এই যে ফার্স্ট ইকুয়েশনের জন্য আমি এক্স এ একবার জিরো বসাবো, এক্স এ যখন আমি জিরো বসাবো ওয়াই এর ভ্যালু কত আসে সেটা বের করব। আরেকবার হুম। কি ওয়াই এ জিরো বসাবো, তখন আমার এক্স এর ভ্যালু কত আসে সেটা বের করব। ও হ্যাঁ, বুঝছি। সেম ভাবে এখানেও আমি এক্স এ একবার জিরো বসায় দেখবো ওয়াই এর ভ্যালু কত আসে, এরপর কি ওয়াই কে জিরো বসায় দেখবো এক্স এর ভ্যালু কত আসে, সেখান থেকে আমি হচ্ছে চারটা পয়েন্ট বের করছি। হুম, বুঝছি। আচ্ছা, এটা গেল। বেল সেটটা দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন এটা একটু ধরতে কষ্ট হইতে পারে যে এখানে লাস্ট লাইনে হচ্ছে তেমন কিছু বলা নাই, জাস্ট বলা আছে কি আমার যে আমি সলভ করবো কিভাবে গ্রাফিক্যাল মেথডে। তো এখানে আমি যদি দেখি এখানে হচ্ছে আমার কোশ্চেনে কি বলা আছে, আমার দুইটা টাইপের লেদার বেলস আছে, টাইপ এ আর কি টাইপ বি। এখন কন্ট্রিবিউশন বলা আছে, সেটা কি টাইপ এ এর জন্য আমার কন্ট্রিবিউশন হচ্ছে $4, আর বি এর জন্য কন্ট্রিবিউশন হচ্ছে কি $3। সো আমি এটা ধরতে পারি হচ্ছে কি এটা আমার কন্ট্রিবিউশন কিসে করতেছে, প্রফিটে করতেছে বা রেভিনিউতে করতেছে। সো আমি এখন যেহেতু দুইটার জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া আছে, আমি তাহলে কি করব, টাইপ এ এর জন্য আমি এক্স ধরে নিব, টাইপ বি এর জন্য আমি কি ধরে নিব ওয়াই ধরে নিব।
তাহলে আমার অবজেক্টিভ ফাংশনটা কি হয়? 4x প্লাস 3y, এটা আমার অবজেক্টিভ ফাংশন হয়। এই যে এটা হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন আর ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y। সাবজেক্ট টু কি কি হবে? সাবজেক্ট টু এর জন্য এখন দেখেন এখানে আমার হচ্ছে কি কিছু রেশিও বলা আছে যে আমার টাইম কতটুকু লাগে। টাইপ এ আর বি এর ক্ষেত্রে যদি আমি রেশিও দেখি, আমার তখন রেশিওটা কি হয়? 2:3 হয়। আর টোটাল টাইম অ্যাভেলেবল কত? 1000 মিনিটস। সো আমার এই 1000 মিনিটস এর মধ্যে টাইপ এ যদি 2 পায় তাহলে টাইপ বি পাবে কত? 3। এভাবে রেশিও ভাগ হচ্ছে। সো আমি হচ্ছে টাইপ এ এর জন্য আমি ধরছিলাম কত? এক্স, আর বি এর জন্য কত ধরছিলাম? ওয়াই। তাহলে আমি এই রেশিওটাকে যদি আমি ইকুয়েশনে নিতে চাই তখন কি হবে? 2x প্লাস 3y। বুঝছি? এটা বুঝছি। 2x প্লাস 3y হবে। এটা কি আমার টাইম বলে দিছে টাইম। সো 2x প্লাস 3y এই টোটাল টাইমটা কি আমার 1000 মিনিট কি করবে না? এক্সটেন্ড করবে না। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? 2x প্লাস 3y লেস দেন অর ইকুয়াল টু কি 1000। এটা তো বুঝছি। হুম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার একটা সাবজেক্টিভ আসে। আরেকটা হচ্ছে কি যে কমন যেটা, এটা আমি লিখে নিব এটা। তাহলে আমার এখানে 3টা হয়ে গেছে। আরো একটা আসার কথা। এখন আরো একটা কিভাবে আসে দেখেন, এখানে হচ্ছে কি আমার এই যে 1000 টাইমটা ওইটা আমার কত বেলসের জন্য? 400 বেলসের জন্য। তার মানে আমি টাইপ এ আর টাইপ বি মিলায় যতগুলা বেলস মেক করতেছি সবগুলা কি 400 এর মধ্যে থাকবে লিমিটেড। হুম। তাহলে আমার টাইপ এর জন্য ছিল কত? এক্স, বি এর জন্য কত ছিল? ওয়াই। ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কি 400। এটাও বুঝছি। এখন হচ্ছে এখানে আরো কিছু এক্সট্রা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি আমার যে বেল্ট এ ওইটার হচ্ছে কিছু ফ্যান্সি বাকল লাগে। ফ্যান্সি বাকলস হচ্ছে কত? 200 ফ্যান্সি বাকলস হচ্ছে অ্যাভেলেবেল আছে। তার মানে আমি বেল্ট এর ক্ষেত্রে আমি কয়টা ফ্যান্সি বাকলস ইউজ করতে পারবো? 200। বেল্ট এর জন্য আমি কি ধরছিলাম? এক্স। এর তো মনে আছে বেল্ট এর জন্য এক্স ধরছিলাম। এক্স এর জন্য আমার 200 ফ্যান্সি বাকলস যেহেতু আছে, তার মানে আমি হচ্ছে কি বলতে পারি এখানে এক্স লেস দেন অর ইকুয়াল কি 200। তো 200 এর বেশি বাকলস ইউজ করতে পারবো না। বুঝছি এটা? আচ্ছা, তাহলে হচ্ছে আমার এই ইকুয়েশন গুলো আসে। এখন এটা তো হচ্ছে এডিশনাল ইনফরমেশন আসলো না, যে ফেন্সি বাকারের ব্যাপারটা এখানে হচ্ছে এখন এই যে আমার এইটুকু পর্যন্ত কিন্তু সেম আগের মতোই। আগের মতোই। হ্যাঁ। আমার এক্সট্রা একটা কি আসছে? এটা আসছে এই যে আপনি বলছিলেন না যে আমি গ্রাফ কেন ড্র করব। গ্রাফ হচ্ছে আমি এই কারণে ড্র করবো। এখন কিন্তু আমি শুধুমাত্র ইন্টারসেকশন করলেই আমি ভ্যালুটা পাচ্ছি না, আমার আরো একটা রেঞ্জ চলে আসছে। এক্স ইজ ইকুয়াল টু 200 মানে কি আমার ওয়াই এক্সিস এর প্যারালালি একটা লাইন ড্র করতে হবে। হুম। এই লাইনটা হচ্ছে কি এই বরাবর যাচ্ছে। এখন হচ্ছে আমার এই যে আমি রিজিয়নটা বের করলাম, এই রিজিয়নটা কিন্তু আমি হচ্ছে গ্রাফ ড্র না করলে রিজিয়নটা বের করতে পারতাম না। এই লাইনটা হচ্ছে কি আমার এক্স ইজ ইকুয়াল টু 200 এর লাইন। বুঝছি কি? হ্যাঁ বুঝছি। তাহলে আমার এখানে সবগুলোর কমন রিজিয়ন কোনটা? এই যে এই লাইনগুলো যেভাবে ড্র করা আছে এটা হচ্ছে কি আমার কমন রিজিয়ন। এখন আমি যদি পয়েন্টগুলো মেনশন করি তাহলে আমার এটা কি হবে? ও এ বি সি। বুঝছি? হ্যাঁ। এখান থেকে পরে হচ্ছে আমি আবার সেম ভাবে সবগুলা ভ্যালু বের করব। মানে 200টা এক্স এর উপর একটা লিমিট করে দিলাম আমরা এখানে। হ্যাঁ, এখানে আমি রিজিয়নটা ছোট করে ফেলছি। এই পোর্শনটা তখন আচ্ছা। কি বাদ চলে গেছে। বাদ চলে গেল। হ্যাঁ। তখন আমি জাস্ট এই পয়েন্টটা এটা আর এটা হচ্ছে কাউন্ট করব। আচ্ছা, এটা গেল। এটার পরে 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটায় হচ্ছে এখানে দেখেন আমাকে কি বলছে। লাস্ট লাইন যদি পড়ি, এখানে বলছে হাউ মেনি পাউন্ডস অফ ইচ চিজ কেক শুড বি ইউজড ইন মিক্সার
ইন অর্ডার টু মিট মিনিমাম কস্ট। তাহলে আমি হচ্ছে চিজ যেগুলো মেক করতেছি সেটার জন্য আমার মিনিমাম কস্ট কিভাবে আসে আমি ওইটা বের করব। সেখানে এতক্ষণ আমি ম্যাক্সিমাম করে আসছি, এখন আমি কি মিনিমাম বের করব। সো আমার মিনিমাম কস্ট যেটা সেটা হচ্ছে কি আমার ইচ চিজ বলছে, তার মানে আমার 2 টাইপস এর চিজ আছে। So, আমি একটা চিজকে এক্স ধরবো আর একটা চিজকে কি ওয়াই ধরবো। অলরেডি ওরা ধরেই রাখছে একটা কি এক্স আর একটা কি ওয়াই। আচ্ছা, সো চিজ এক্স এর জন্য যদি আমি এক্স ধরি, চিজ ওয়াই এর জন্য যদি আমি ওয়াই ধরি, তখন এখন আমার হচ্ছে কি ডলারের হিসাবটা আসা লাগবে। তাহলে আমার এক্স এর জন্য কত ডলার লাগতেছে, $4 কস্ট হচ্ছে, আর ওয়াই এর জন্য কত ডলার কস্ট হচ্ছে, $1। তাহলে আমার অবজেক্টিভ ফাংশনটা কি হবে বলেন কেউ? 4x প্লাস ওয়াই। হ্যাঁ, অবজেক্টিভ ফাংশনটা কি হবে? এখানে যেহেতু কস্ট ফাংশন, কস্ট বলে দিছে, তাহলে আমি কি সি ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 4x প্লাস ওয়াই। এটা আমার অবজেক্টিভ ফাংশন, এটা বের করছে। এখন আমি সাবজেক্ট টু কি কি, তো সাবজেক্ট টু এর জন্য আমি এখন আরো হচ্ছে ইনফরমেশন দেখবো। তো এখানে আমি দেখি আমার হচ্ছে এখানে কি বলছে, আমার যে মিক্সারটা ওইটা কি 4 পাউন্ডস এর বেশি ওয়েট হবে না। তাহলে আমার এক্স আর ওয়াই যেটা, ওই দুইটা মিলে কি 4 পাউন্ডস হবে, এটার বেশি যাইতে পারবে না। তাহলে আমার ইকুয়েশনটা কি আসে, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কি 4। ফার্স্ট এটা কি ফাংশনের বলছে? জন্য এটা না, হ্যাঁ ফার্স্ট ফাংশনের জন্য এটা। হ্যাঁ, ফার্স্ট ফাংশনের জন্য না, এটা হচ্ছে আমি এখানে চিজ এক্স আর ওয়াই মিলে একটা মিক্সার হচ্ছে কি মেক করতেছি। দুইটা মিলে একটা নতুন আমি চিজ মেক করতেছি মিক্স করে। আচ্ছা, চিজ এখন আমি ধরে নিছি কি আমি চিজ এক্স নিছি হচ্ছে এক্স অ্যামাউন্টের, চিজ ওয়াই নিছি কত ওয়াই ওই অ্যামাউন্টের। অ্যামাউন্টের। সো এই দুইটা অ্যামাউন্ট মিলে আমার হচ্ছে কি 4 পাউন্ডস ক্রস করতে পারবে না। তখন আমার কি হবে, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কি 4। হুম। এটা একটা গেল। এখানে হচ্ছে আবার কি বলছে, আমার হচ্ছে কি একটার জন্য 6 আউন্স হচ্ছে আমি নিতে পারছি, আর একটার জন্য কি 3 আউন্স নিতে পারছি। সরি, এখানে বলছে কি আমার এই যে আমি 4 পাউন্ডস নিলাম, এই 4 পাউন্ডস হচ্ছে কি আমার আউন্সে যদি হিসাব করি সেটা কত আসবে, 6 আউন্স। পাউন্ডস হচ্ছে 4 বাট আউন্স কত 6। মিক্সার যেটা, মিক্সারের অ্যামাউন্ট আমার দুইটা বলা আছে, পাউন্ডে হচ্ছে কি 4 হচ্ছে আর আউন্সে কি 6 হচ্ছে। হ্যাঁ, সেটা এস ইনগ্রেডিয়েন্টের জন্য। এখন দেখেন এখানে হচ্ছে আমার কি বলে দিছে, আমি যখন হচ্ছে এক্স এর অ্যামাউন্টটা নিচ্ছি তখন আমার কত আউন্স কন্টেইন করতেছে, 3 আউন্স। আর যখন ওয়াই নিচ্ছি তখন আমার কত আউন্স কন্টেইন করতেছে, 1 আউন্স। বুঝিনি এখন। সাপোজ হচ্ছে আমি এখানে হচ্ছে মনে করেন হচ্ছে আমি চিজ যখন মেক করতেছি, চিজে হচ্ছে কি তেলও থাকতে পারে। হুম। So, আমি যখন হচ্ছে এক্স অ্যামাউন্টের একটা চিজ নিলাম, লাইক আমি হচ্ছে এক্স পাউন্ড চিজ মেক করতেছি, ওইখানে আমার 3 আউন্স কি তেল থাকতেছে হুম। এক্স এর জন্য। আর ওয়াই যখন চিজটা মেক করতেছে তখন আমার কি 1 আউন্স তেল থাকতেছে। কিন্তু এই দুইটারই তো মিক্সার হবে না যখন আমি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটারই মিক্সার হবে। এখন হচ্ছে দেখেন এই যে মিক্সারের মধ্যে আমার হচ্ছে কি অ্যাটলিস্ট 6 আউন্স অফ তেল থাকতে পারবে দুইটা মিলায়। আচ্ছা, তাহলে আমার এক্স এর জন্য তেল থাকতে পারবে, এক্স এর জন্য তেল থাকে কত 3 আউন্স বলছে 3 আউন্স। পার ইউনিটে, আর ওয়াই এর জন্য থাকে কত 1 আউন্স। হুম। তাহলে আমার এখানে কি 3x প্লাস ওয়াই, এই যে আউন্স গুলা ওইটা মিলে কি আমার 6 কে ক্রস করতে পারবে না। হুম। সরি, 6 এর বেশি যেতে পারবে না, অ্যাটলিস্ট বলছে 6 এর বেশি যেতে পারবে না, অ্যাটলিস্ট হচ্ছে 6 আউন্স থাকতেই হবে। 6 এর কম হতে পারবে না, কম হতে উল্টা পারবে না। বলতেছে খালি। হুম। তো অ্যাটলিস্ট যেহেতু বলছে তার মানে কি এখানে ফার্স্ট এটা নো মোর ছিল, এটা কি অ্যাটলিস্ট। সো এখানে যেহেতু হচ্ছে অ্যাটলিস্ট বলে দিছে তখন আমার কি হবে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কি 6। বুঝছি কি? মানে আমি দুইটা ইকুয়েশন বের করবো, একটা হলো 4 পাউন্ড
ধরে দুইটা মিলিয়ে 4 পাউন্ড, আরেকটা হলো যে নতুন ইনগ্রেডিয়েন্ট আসবে এস, হ্যাঁ, সেটা সেটার আবার জন্য হচ্ছে কি 6। এক্স অবশ্যই এক্স এ 6 3 থাকতে আউন্স হবে। থাকতে পারে আর ওয়াই এ 1 আউন্স, দুইটা হ্যাঁ, মিলে হলো 6 আউন্স এক্সিড করতে পারবে না, এই 6 জন্য আউন্স থেকে বেশি হবে, 6 ও কে বেশি হবে কমাইতে এটা। পারবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এজন্য আমার ইকুয়েশন আসছে কি 3x plus y greater than or equal কি 6। 6। এখন ওই সেম ভাবে আমি ভ্যালুগুলো সব বের করব। এখানে দেখেন ডিজিয়নটা আবার আলাদা আসছে। এটা একটু প্র্যাকটিস করলেই পারবেন। এটা ডিফারেন্ট আসার কারণ কি? এখানে হচ্ছে পয়েন্টস গুলো দেখেন, আমার হচ্ছে এখানে ফার্স্ট এটার পয়েন্ট কত ছিল x,4 না 0,4 আর হচ্ছে কি 4,0। 0। তো 0,4 হচ্ছে এখানে 0,4 হচ্ছে এটা, না 0,4 হচ্ছে এটা, এই যে উপরে 0,4 হচ্ছে এটা, আর 4,0 কোনটা এটা, এই দুটো এটা। স্ট্রেট লাইন আঁকছি। পরেরটা আসছে কত, পরেরটা আসছে হচ্ছে 0,6 আর হচ্ছে কি 2,0। তো 0,6 হচ্ছে আমার এটা, আর 2,0 হচ্ছে আমার এই পয়েন্টটা, এই দুটো স্ট্রেট লাইন আমি আঁকলাম। এখন এক্স আর ওয়াই এর পজিটিভ, তার মানে কি সব উপরের দিকে হবে আর হচ্ছে কি লেফট দিকে হবে। এটা গেল। এখানে হচ্ছে আমার আরেকটা পয়েন্ট কি আসছে, সরি আরেকটা পয়েন্ট না, এখানে হচ্ছে এক্স প্লাস, না আচ্ছা এখানে দেখেন, এখন হচ্ছে আমি এখানে কি করছি ভ্যালু গুলা বসাইছি। এখন আমার এখানে দুইটা স্ট্রেট লাইনে যদি আমি হচ্ছে সিদ্ধ করতে চাই, তখন আমার কি হবে, কোন লাইনে পড়বে? কিন্তু 0 থেকে 4 না কেন? না এখানে আরেকটা ছিল, দাঁড়ান কোশ্চেনটা কই, ও এই যে দেখেন, এখানে হচ্ছে আমি যখন করছি, এখন আমার এই যে ভ্যালুটা ছিল 3x plus y is equal to কি 6, এটা আমি ধরে নিয়েছি, কিন্তু আমার দেখেন এখানে ভ্যালু কি ছিল 3x আর y এর যে ভ্যালু এটা কি 6 এর থেকে বড়। এখন আমি হচ্ছে এইগুলো যদি দেখি, তখন আমার x এর ক্ষেত্রে ছোট হয় কোন দিকে গেলে, নিচে রাইট গেলে, গেলে, x এর ক্ষেত্রে লেফটে রাইট গেলে। দিকে গেলে, আর লেফটে গেলে, সরি x এর উল্টা বলতেছি, সব উল্টা যাচ্ছে। x এর ক্ষেত্রে আমার ছোট হয় কখন, আমি হচ্ছে যখন লেফটের দিকে যাই নেগেটিভ হয়ে যায়, আর যখন রাইটের দিকে যাই তখন কি পজিটিভ হবে। পজিটিভ হয়ে যায়। আর ওয়াই এর ক্ষেত্রে কি, যখন আমি উপরের দিকে যাই তখন কি বাড়ে, আর নিচের দিকে গেলে কি কমে। কমে। এখন আমি হচ্ছে এই ইয়াটাকে কি করতে পারি, আগের মতো যদি হচ্ছে কি লেফটের দিকে যাই, তখন আমার কি কমে যাচ্ছে না। আমার ইকুয়েশনটা কত ছিল 3x plus y কি হবে 6 এর থেকে বড় হবে। আমার x আর y এর ভ্যালু কি বড়র দিকে যাইতে হবে। আগে কিন্তু আমি সবগুলো ছোটর দিকে গেছি, এ কারণে আমি কি করছিলাম নিচের দিকে আসছিলাম ওয়াই বরাবর, আর এক্স বরাবর কি লেফটের দিকে গেছি। বাট এখন আমার ইনইকুয়ালিটি কি চেঞ্জ হয়ে গেছে না, আমার 6 এর থেকে বড় লাগবে। মানে আমার 6 এর জন্য আমার লাইনটা কোনটা আসতেছে দেখেন, 6 ইকুয়েশনের জন্য আমার লাইনটা আসতেছে কোনটা 0,6 আর কি 2,0। তো এই লাইনটা কোনটা, এই লাইনটা, এই গ্রিন লাইনটা হচ্ছে কি লাইনটা, মানে এটা এখন একটা আমার লিমিট আটকে দিয়েছে, এই লিমিট ধরে গ্রিন দিয়েছে। লাইনটা যেটা, এখান থেকে যদি আমি এই পাশে যাই, এই পাশে গেলে কি ভ্যালুগুলো কমে যাচ্ছে। মিট আপ করবে না তখন। হ্যাঁ, আর এই পাশে গেলে কি ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে। আমার হচ্ছে কোন ভ্যালুটা লাগবে, বাড়া ভ্যালুটা লাগবে না, যেহেতু আমার ইকুয়েশন এটা ছিল। এজন্য হচ্ছে আমি তখন এই পাশে গেছি। বুঝছি কি? হ্যাঁ। আচ্ছা, এইটা কি এইভাবে হবে নাকি অন্যভাবে? মানে আমি বুঝছি অন্যভাবে। মানে এখানে যে রেড লাইনটা আছে 4.4, এইটা হচ্ছে আমার ওই যে স্মলার, তো এই জন্য হচ্ছে এটা নিচের দিকে আসতেছে, আর গ্রিন লাইন যেটা আছে এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে।
এইভাবে আর কি স্যার বুঝাইছিল হয়তো বা ক্লাসে। গ্রিন লাইনটাই উপরের দিকে যাচ্ছে, এটাই তো মানে হচ্ছে বললাম। যে গ্রেটার। মানে হচ্ছে হ্যাঁ, আপনার কথা আমি বুঝি, লাইক আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা হচ্ছে যে স্মলার দেখে আমি নিচের দিকে যাচ্ছি, এটাই বললাম। লাইক আমি যদি ছোটর দিকে যেতে চাই আমাকে কি করতে হবে, এক্স বরাবর লেফটে যেতে হবে, আর ওয়াই বরাবর কি নিচের দিকে যেতে হবে। আর যদি বড় করতে চাই তখন আমার কি হবে, এক্স বরাবর রাইটে যেতে হবে, ওয়াই বরাবর উপরের দিকে যেতে হবে। তো আমার এই যে গ্রিন লাইনটা, এটা কি আমি বড় করতে চাচ্ছি না? হ্যাঁ গ্রিন লাইনের যে লিমিটটা, এটা বড় করতে চাচ্ছি। তো বড় করার জন্য আমার কি হবে, এক্স বরাবর রাইটের দিকে যাব, ওয়াই বরাবর কি উপরের দিকে যাব। তো এক্স বরাবর যখন রাইটের দিকে যাচ্ছি তখন আমার লাইনটা এই দিকে আসতেছে, আর ওয়াই বরাবর কি তখন এই দিকে যাচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন আপনি যেটা বলতেছিলেন, যদি এটা না বুঝেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সমস্যা নেই। মানে একই কনসেপ্ট, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, ওই তো মানে যে যেভাবে বুঝতে পারে ইজিলি। বাট মেইনলি হচ্ছে আমার এখন যেহেতু লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, আমার বড় হইতে হবে, তো আমার বড়র দিকে যেতে হবে, এটাই হচ্ছে আমার মেইন কথা। মামুন ভাইয়া আছেন? আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, হ্যাঁ আপু বলেন আছি। না, আর কোনো কোশ্চেন আছে নাকি কারো? ও আচ্ছা। ইসরাত ভাইয়া বুঝছেন? চেষ্টা ইসরাত করতেছি আর ভাইয়া, কি। এই বয়সে এসে এগুলো আপু মাথায় ঢুকতেছে না। এই চ্যাপ্টারটা 4 নাম্বার আসলে পর্যন্ত, একটু কঠিন। 4 নাম্বারটা বুঝছি, এই 5 নাম্বারে এসে যে একটু বেজার লেগে গেল আপনার। এদের ওই যে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে দেখে একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ আসলে এটাই। আর আমরা ধরেন এগুলো তো এর আগে পড়ে আসি নাই, হুট করে ম্যাথমেটিক্স গুলো ভেরি টাফ। চলেন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আচ্ছা, অ্যাকাউন্টিংটা দেখি তাহলে। আচ্ছা আমার একটা ইয়ে আছে, যদি দুইটাই গ্রেটার হয় তাহলে কিরকম হবে গ্রাফ গুলা? মানে আমি ট্রাই করছিলাম দুইটাই বাট। দুইটাই যদি গ্রেটার হয় তাহলে কিন্তু আমার এখানে কমন রিজিয়ন আর থাকতেছে না। মানে কমন রিজিয়ন থাকলেও এটা কি একদম ইনফিনিট পর্যন্ত চলে যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ ওইটাই আর কি, গ্রাফ তো হ্যাঁ, আর হবে না তখন তো, হ্যাঁ, উপরের তখন দিকে হচ্ছে চলে যাবে সব। উপরের দিকে ইনফিনিট পর্যন্ত যেতেই হচ্ছে থাকবে। তখন আবার এটাকে লিমিট করার জন্য আপনার হচ্ছে বাইরে আবার একটা হচ্ছে আপনার লেস দেন থাকবে একটা, এটাকে লিমিট করার জন্য। মানে স- ইয়া থাকবে না, মানে দুইটাই অলওয়েজ গ্রেটার দেন থাকবে না, একটা অ্যাটলিস্ট হ্যাঁ, স্মলার ওইরকম দেন থাকলে থাকবে তো আমরা নাম্বার। সলভই করতে পারবো না, কারণ ইনফিনিট পর্যন্ত হ্যাঁ চলে যাচ্ছে, আমরা কি ধরবো? একটা না একটা পয়েন্ট থাকবে যেটা হচ্ছে যে মানে এটা দিয়ে একটা লাইন থাকবে যেটা দিয়ে লিমিট হয় আর কি। হ্যাঁ হ্যাঁ মানে মানে একটা ইন্টারসেকশন পয়েন্ট থাকতে হবে, নাহলে তো আর কি অ্যান্সারই থাকবে আসবে না। মানে থাকবে। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করো। যখন মানে আগের গুলোয় তো একটা কমন রিজন ছিল, এখানেও এইটা কি কমন লিমিট রিজিয়ন ধরে দেওয়ার? আছে। এখানে হচ্ছে, এখানে আমার আগের গুলো সব কি স্মলার দেন আর ইকুয়াল ছিল। এটা দেখা যায়, স্ক্রিন আমারটা দেখা যায়। যা। আচ্ছা, আমি হচ্ছে যে মানে আর কি হলো আগে মানে করছিলাম আর কি, যে যদি লেস দেন হয় তাহলে হচ্ছে যে বাম পাশের দিকে যাবে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে হচ্ছে ডান দিকে যাবে। ডান দিকে যাবে। না আমি আরেকটা জিনিস লাইন, ধরলাম হ্যাঁ। কি, যেমন এইখানটার লিমিট ধরে দিয়েছে ওরা, হুম। যে তোমার মানে এর নিচে আসতে পারবে না, দুইটা মিলে 6 এর নিচে আসতে পারবে না। এই কারণে কি আমি তোমার ডানের দিকে আসতেছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো লাইক আমি এই যে স্ট্রেট লাইনটা মানে থ্রি কি এক্স যে প্লাস আমি, ওয়াই এর যে স্ট্রেট লাইনটা, হ্যাঁ হ্যাঁ আমার ওই এটা স্ট্রেট ভ্যালুটা লাইনটাও। কখনো হচ্ছে স্পাইক ক্রস করবে না আর কি, হ্যাঁ মানে এই লাইনের বাইরে যাবে না। আর হচ্ছে যে এইটার মানে বোঝায়
এই লাইনের নিচে আসবে না, এই লাইনের উপরে মানে হচ্ছে না, মানে এই লাইনের নিচে থাকবে, এর উপরে যাবে না। মানে আমার যে ভ্যালুটা আছে, হুম আমার যে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা আছে, এটা এটা হচ্ছে কখনো এই লাইনকে ক্রস করবে না। হ্যাঁ মানে হচ্ছে 4 পর্যন্ত। আর এভাবে এই বলি এইটার লাইক যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমার কখনো 6 এর নিচে আসবে না, সবসময় 6 এর থেকে বেশি থাকবে। এই জন্য লাইনটা হচ্ছে উপরের দিকে যাবে, এইটাই। আপনি হচ্ছে মানে এভাবে আমি তো ধরে নেন দুইটা যে লাইন আমি যে বসাইলে লাইনটা ড্র এই জিনিসটা করছি, আসবেই। আমি হুম, বলি মানে আমি আমার আমরা হচ্ছে কোশ্চেনটা যে ফার্স্ট লাইনটা ধরে নেন, আমি হচ্ছে এই যে ফার্স্টে যেটা এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 4 যেটা, ওই লাইনটা যখন আমি ড্র করছি আমি ধরে নিছি কি ওই যে রেড লাইনটা ওইটাই আমার কি 4, রেড হুম লাইনটাকে আমি 4 ধরে নিছি। আর যে গ্রিন হ্যাঁ লাইনটা আমি ড্র করলাম সেটাকে আমি 6 ধরে নিছি। হুম এখন আমার কন্ডিশন কি বলছে, আমার এই লাইনগুলোর ভ্যালু কি 6 এর থেকে বেশি হবে, 4 এর থেকে আবার কি কম হবে। হুম আমি এই লাইনগুলোকেই ধরতেছি 4 আর 6। সো 4 এর থেকে যদি আমার কম ধরে হয়, নেন যে হচ্ছে কম হওয়ার এই জন্য আমার এই লাইনের তখন ভ্যালুটাই হচ্ছে 4। হ্যাঁ, তখন আমার 4 এর থেকে কম হওয়ার জন্য আমার কি নেগেটিভের সাইডে যেতে হবে, মানে লেফটের দিকে যাব। হ্যাঁ আর যদি আমি 6 এর থেকে বেশি করতে চাই তখন আমি রাইটের দিকে যাব। হ্যাঁ গ্রিন লাইনটা যেহেতু 6, তাহলে আমি 6 এর থেকে যখন বেশি করতে চাচ্ছি তখন আমার বেশির দিকে যেতে হবে। গ্রাফে আমি বলে নিছি না যে আমার বেশির অ্যামাউন্ট কোথায় গিয়ে বাড়তেছে, কোন দিকে, এই পাশে বাড়তেছে, রাইটের দিকে যখন যাচ্ছি বাড়তেছে। হুম তাই আমি হচ্ছে তখন রিজিয়নটা কি রাইটের দিকে কনসিডার করছি, যদি কমতো তখন আমি কি লেফটের দিকে কনসিডার করতাম। আচ্ছা, তখন তাইলে আমার এই যে এই 2 4 আর 0 এর মধ্যে মানটা ঢুকে যেত, ঠিক না? হ্যাঁ আমি এই যে আমাদের মান কিন্তু সবসময় হচ্ছে যে প্লাস কোঅর্ডিনেটে থাকবে, হ্যাঁ মানে হ্যাঁ এটা আবার কখনো হচ্ছে মাইনাস হবে না কিন্তু। তার মানে কি যে হচ্ছে আমার হলো, আমরা এটা ধরে নেই এটা হচ্ছে আমাদের +4, হ্যাঁ। তো +4 থেকে হাইয়েস্ট লোয়েস্ট হইতে পারবে তোমার হচ্ছে 0, তাই শূন্য। তো? হ্যাঁ তাহলে তোমার হচ্ছে তাহলে তোমার এই রেখাটার মানে তোমার হচ্ছে রেজিয়নটা কি হবে? তাহলে তোমার হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত হবে, হুম এটাই তোমার হচ্ছে লিমিট। আর হুম যেটা পরেরটা বলছে যে আমার মানটা হচ্ছে আমার 6 থেকে বেশি হবে, 6 থেকে আনলিমিটেড হবে, তাই না? মানে এই কারণে তোমার হচ্ছে এই লাইনের ভ্যালু যদি তোমার 6 হয় তাহলে এই পাশ বরাবর হবে, এটা তোমার আনলিমিটেড। এখন হচ্ছে আমাদের এইটা ইন্টারসেকশনটা কোথায় করতেছে, এই লাইনের ভ্যালু আর হচ্ছে যে আমাদের এই লাইনের ভ্যালু, ভ্যালু। হ্যাঁ ইন্টারসেকশন করতেছে এই এরিয়াতে, এরিয়াতে। হ্যাঁ আর হচ্ছে এই এরিয়াতে। কিন্তু না, ও না না আমার কথা কি দেখো, আমাদের এই যে মানে লেফট সাইডেও ওই এরিয়ার বাইরে লেফট সাইডেও কিন্তু ইন্টারসেক্ট করতেছে না, মানে ওইটাও ওর মধ্যে পড়ে না। এটা 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 হ্যাঁ না না না, তার কারণ আমার তো হচ্ছে 6 এর ভ্যালু এই পাশে, আর তোমার যে 4 এর ভ্যালু এই পাশে, তাহলে তোমারটা হচ্ছে কেমনে করতেছে, ইন্টারসেকশন কিভাবে করলো, আচ্ছা, তাও কথা। তাই না? আর এইটার ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে যে এই লাইনের তোমার হচ্ছে ভ্যালু হচ্ছে নিচের দিকে, আর তোমার হচ্ছে গ্রিনটা হচ্ছে উপরের উপরের দিকে, দিকে যাচ্ছে। এই হ্যাঁ কারণে হ্যাঁ তোমার মিলিত হয়েছে। বাট এখানে তোমার হচ্ছে গ্রিন উপরের দিকে আর তোমার হচ্ছে লাল হচ্ছে তোমার নিচের দিকে, তাহলে তো হ্যাঁ তোমার দুইটা তো কোনোভাবে তোমার হলো ইয়া করতেছে না, ইন্টারসেক্ট করতেছে না। এই কারণে তোমার হচ্ছে যে আমরা শুধুমাত্র এই হলো 3টা পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করব, এই 3টা পয়েন্ট, এই তিনটা। এইটা 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 হইলো হইছে কারণ আমাদের একটা ম্যাক্স মানে বেশি চাইছে আর একটা কম চাইছে, এই জন্য না হ্যাঁ হ্যাঁ। লেস দেন চাইছে কিন্তু আর গ্রেটার দেন বলছে। হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে যখনই তোমার এরকম কন্ডিশন আসবে যে তোমার হচ্ছে দুইটাই তোমার লেস দেন, তাহলে হ্যাঁ তোমার হচ্ছে এইটা হবে, তখন তোমার হচ্ছে হুম, 4টা পয়েন্ট আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার মোটামুটি। ওকে, তাহলে আমি এটা বন্ধ করে দিই। আচ্ছা, অ্যাকাউন্টিং হচ্ছে হালকা পাতলা দেখাই আজকে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আপু, ওই যে সিভিপি ওইটা দেখাবেন না নাকি শুধু এই যে এটা হ্যাঁ হ্যাঁ, দেখাবেন? সিভিপি এর এই ম্যাথস গুলাই তো। হুম হুম হুম। আগের গুলো কি আছে যে কন্ট্রিবিউশনাল করাইছিল, ট্রেডিশনাল এইখানে কন্ট্রিবিউশনাল মেথড? কন্ট্রিবিউশন ফরম্যাট তো এখানেই ওইটাই তো, ট্রেডিশনাল। এটা যে একটা হ্যাঁ, ট্রেডিশনাল আর কন্ট্রিবিউশন। মানে এটা তো প্রথম 2 দিন করাইছিল অনলাইন ক্লাসটা, তার আগের ক্লাসটা এই জিনিসটা দেখাইছিল, যদিও ম্যাথ করায় না এইভাবে। লাস্ট দিনও না এগুলাই করাইলো।
আচ্ছা লাস্ট আমার দিন একটা আছে সিবিপি। আমার একটা কথা আছে যে মানে আমাদের হচ্ছে যে মানে এইটা যেটা মানে আপনি হচ্ছে বর্তমানে যেটা দেখাচ্ছেন এখান থেকে হচ্ছে একটা সেট থাকবে আর হচ্ছে আপনার যে ইয়েটা আছে এখানে হচ্ছে কি আমার এগুলা করলেই কিন্তু আমি তখন সিবিপি অ্যানালাইসিসটা করতে পারবো। হুম হুম। তার মানে কি হচ্ছে দুইটা মিলে কি একটা হ্যাঁ, সেট? একটাই কোশ্চেন হওয়ার কথা আমি যতটুকু জানি। আমাকে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট দেখাইতে হবে, দেখায় হচ্ছে কি আমার ব্রেক ইভেন পয়েন্টস এগুলো বের করতে হবে। তো আমি অতটুকু পড়ি না, আমি জাস্ট কস্ট কনসেপ্টটা পড়ছি। আর হচ্ছে আপনার ওই মিডের পরে যেগুলো পড়াইলো তাহলে ওগুলা কি? মিডের ওগুলোই পরে আমার এই মিডের জিনিসগুলোই পরে পড়াইছে বুঝছো, ফার্স্টের মানে দিকে থিওরি পড়াইছে। থিওরি পড়াইছে কিন্তু এইগুলো রিলেটেড, মানে হুম। এই যে এইটার গিয়ে কনক্লুশন আসছে যে দুইটা মেথড আছে, একটা কন্ট্রিবিউশনাল একটা ট্রেডিশনাল, ওই যা পড়াইছে তার কনক্লুশন এইটা আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু মানে একটা কাজ করলাম এখন আর কি, এই হলো পিডিএফটা দিয়ে একটু হলো ইকুয়েশন গুলা বের করার ট্রাই করলাম চ্যাট জিপিটি কে দিয়া, যে এটার মধ্যে কি কি ইকুয়েশন আর কি হচ্ছে ব্যবহার হয়েছে এটাকে আমাকে একটু হলো ইয়া করে শর্ট আউট করে দিতে। শোনো এমনি তো এখানে হচ্ছে তোমার তেমন ইকুয়েশন এখানে এইটা তেমন নাই, ইকুয়েশন সিবিপিতে লাগে আছে। না। ইকুয়েশন হচ্ছে আপনার সিভিপি যখন করবেন তখন লাগবে। ওইখানে অ্যামাউন্টস থাকে না কিছু মানে এগুলো বের করে। ওখানে তো আছে কিন্তু এই যে আপনার যেমন কস্ট অফ গুড সোল্ড, হ্যাঁ, তো এইখানে যেমন আর কি আপনার যে ইয়ে আছে বিগিনিং ইনভেন্টরি আছে, পারচেজ আছে, এন্ডিং ইনভেন্টরি আছে। তো আপনার হচ্ছে কোথায় মানে আর কি কিভাবে করতেছে, আমি হঠাৎ করে ম্যাথ গুলো দেখছি, আমি ওই আগের ক্লাসগুলো করিনি তো, হুম। মানে হঠাৎ করে দেখে বলতেছি বাপরে এই আবার কই থেকে আসলো পরে হ্যাঁ, একটু দেখতে এমন লাগে কিন্তু এগুলো ইজি আছে, একটু বুঝলে হ্যাঁ করা যায়। হুম, না দেখলাম ওইটাই দেখলাম এতক্ষণ আর কি। এই যে আচ্ছা, শিডিউল গুলা কি এখানে দুইটা, হচ্ছে মানে দুইটা শিডিউল আছে, যে শিডিউল অফ কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার আর স্টেটমেন্ট আছে, একটা স্টেটমেন্ট আলাদা। আচ্ছা আমি হচ্ছে একটা জাস্ট দেখাই আগে, আচ্ছা তারপর হচ্ছে বুঝবো। তো এখানে হচ্ছে আমার কিছু পার্টিকুলার আর কিছু অ্যামাউন্টস দেওয়া আছে। সো এখানে হচ্ছে ইউনিট অফ সোলস দেওয়া আছে, আমি এত অ্যামাউন্টের ইউনিট সোল করতে পারছি। সেলিং প্রাইস দেওয়া আছে। এখন দেখেন এই যে আমার 35,000 আমি ইউনিট আপু সোল শুনেন, করলাম। হ্যাঁ, আপু শুনেন, আপনার যে ম্যাথটা সব থেকে বড় আপনি হচ্ছে একদম হচ্ছে ওইটা করান, তারপরে আপনি হচ্ছে মানে এই মনে করেন যে ইয়াগুলোতে আসেন, ছোটগুলোতে আসেন, মানে আর কি তাড়াতাড়ি ধরা যাবে। যে অঙ্কটা সব থেকে বড় যেটার মধ্যে আপনার সবকিছু কভার করছে আপনি আগে হচ্ছে ওইটা করান। সবকিছু কভার করছে আসলে। এখানে কি এক একটা ম্যাথ আমি যেটা দেখলাম, এখানে হচ্ছে একটা ম্যাথ হচ্ছে ডিরেক্টলি করা আছে, ওই স্টেপ ধরে আপনি সবগুলা ম্যাথ করতে পারবেন। আর একটা হচ্ছে কি ইনডিরেক্টলি করা আছে। তো কনসেপ্টটা আগে যদি ক্লিয়ার হন তাহলে আমার পুরো কাছে মনে ইনডিরেক্ট হয় আগে এইটা দেখাবো। না ধরে আমরা হইলো এই ট্রেডিশনাল মেথডের একটা ওইটা দেখাই দাও, কোন আর নাম্বার? হইলো এইটাই এইটাই আমি বললাম যে মানে তাইলে আর কি সময় কম আপনার লাগবে। নাম্বার বললে ভালো হয়। মানে একটা যেমন ট্রেডিশনাল মেথড একটা যেটা জেনেরিক একটা সিকোয়েন্স আছে, যে সেলস প্রাইসটা এইটারে বিয়োগ দিতে হয় হইলো ভেরিয়েবল আচ্ছা কস্ট আমি দিয়ে। এটাই দেখাই, আমার হ্যাঁ কাছে মনে ওইটাই, হয় হ্যাঁ এটা হ্যাঁ ওইটাই, দেখাইলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট এটা দেখাইলে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। হুম। আচ্ছা এখানে হচ্ছে যে টেবিলের ভ্যালু গুলো ওগুলো দেওয়া ছিল, আমার হচ্ছে ইউনিট সেল হচ্ছে কতখানি 35,000, আর সেলিং প্রাইস পার ইউনিট কত $40। তার মানে আমার ওই যে 35,000 ইউনিট সেল করলাম আমি, তার জন্য আমার সেলিং প্রাইস কত $40। ভেরিয়েবল সেলিং এক্সপেন্স পার ইউনিট কত $3, আর অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে আমার $1। দেন ফিক্স, তার মানে হচ্ছে এখানে দেখেন আমার এখানে ভেরিয়েবল কস্ট কিছু দেওয়া আছে, এগুলো ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কিছু দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে। আর হচ্ছে কি বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। এখন আমি বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি বলতে কি বুঝি, তো ধরেন হচ্ছে আমার এটা কোনো একটা মান্থের ভ্যালু। সো আমার অগাস্ট মান্থ ধরলাম। সো অগাস্ট মান্থের আমার বিগিনিং এ ইনভেন্টরি কত ছিল 21,000, আর যখন আমি এন্ড করলাম তখন আমার ইনভেন্টরি হলো কত 35,000। সো আমার মাসের শুরুতে আমি কাজটা শুরু করছিলাম কত 21,000 দিয়ে। আমি হচ্ছে কোন একটা জিনিস প্রডিউস করতেছি, আমি মাসের শুরুতে 21,000 নিয়ে কাজ শুরু করছি অগাস্টের শুরুতে। 21,000-এর সাথে আমি হচ্ছে কি আরো কিছু জিনিস পারচেজ করছি, সেটা কত 8,05,000।
তার মানে আমার হচ্ছে মাসের শুরুতে তখন আমার ইনভেন্টরি টোটাল কত হচ্ছে, আমার প্রিভিয়াস ছিল 21,000, আমি নতুন করে কিনছি কত 8,05,000, তাহলে আমার টোটাল ইনভেন্টরি আসে হচ্ছে কত, এই দুইটা যোগ করব। মানে হচ্ছে আমি র ম্যাটেরিয়াল সাপোজ কিনে রাখছি, মানে র ম্যাটেরিয়াল আমার আগের মান্থের কিছু ছিল, আমি নতুন করে কিছু কিনছি, so আমার র ম্যাটেরিয়ালস হচ্ছে কত, আমি এই দুইটা যখন যোগ করবো আমার তখন ওইটা র ম্যাটেরিয়ালস হচ্ছে। দেন অগস্ট মাসের শেষে গিয়ে আমি দেখলাম কি আমার র ম্যাটেরিয়ালস বাকি আছে কত, 35,000। তার মানে আমি কতটুকু র ম্যাটেরিয়াল খরচ করছি সেটা আমি বের করতে পারবো না। ওটাই তো কস্ট অফ বিগিনিং গুডস এর সোল্ড পারচেজ নাকি? বিয়োগ হলো এন্ডিং। জি ভাইয়া, জি ভাইয়া। বুঝি নাই হুম। আমি। আমি বললাম যে এই দুইটাতে ওই যে যোগ করে যেটা বিয়োগ করব আপনার এন্ডিং মার্কেট, তারপরে যেটা বের হবে সেটা তো কস্ট অফ গুডস সোল্ড নাকি? সেটা হচ্ছে আমার গুডস অ্যাভেলেবল আছে যেটা, হুম হুম হুম। মানে অ্যাভেলেবল না সরি, আমি কতটুকু, হ্যাঁ কস্ট অফ গুডস উল্টা বলছি। আচ্ছা তাহলে হচ্ছে রাইট। আমি মাসের শুরুতে আমি হচ্ছে একটা অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করছি, আমি নতুন আরো কিছু অ্যামাউন্ট কিনছি, ওই টোটালটা থেকে আমি কতটুকু সেল করে ফেলছি সেটা আমি কিভাবে বের করতেছি, এই যে মাইনাস করে। আর যেটা আমি সেল করে ফেলছি তার মানে কি আমার কস্ট অফ গুডসও সেটাই, মানে আমি হচ্ছে কতটুকু র ম্যাটেরিয়াল সেল করতে পারছি সেটাই আমার কি কস্ট অফ গুডস সোল্ড। এটা হচ্ছে আমার জাস্ট কস্ট অফ গুডস সোল্ড আমি বের করলাম, এটা গেল। এখন আমি যদি এটাকে ইনকাম স্টেটমেন্টে বসাতে যাই, তো ইনকাম স্টেটমেন্টের আমার দুইটা টাইপ আছে, একটা কি ট্রেডিশনাল টাইপ, একটা কি কন্ট্রিবিউশন টাইপ। এই দুইটা আমার জাস্ট কাছাকাছি, এখানে ডিফারেন্সটা কি, আমি যখন এখানে করব ট্রেডিশনে আমি হচ্ছে কি ডিরেক্টলি সব প্লাস মাইনাস করে ফেলি, কিন্তু কন্ট্রিবিউশন যখন করি তখন আমি কি সবগুলা ভ্যালু দেখায় দেখায় করি, যে আমার কোন খাতে কত টাকা গেছে, কোন খাতে আমি কতটুকু পারচেস করছি। তো ট্রেডিশনালের ক্ষেত্রে আমি অত কিছু দেখানো লাগে না, আমি জাস্ট হচ্ছে কি ভেরিয়েবল আর ফিক্স হচ্ছে কি একসাথে করে ফেলি এক্সপেন্স গুলা। আর হচ্ছে কি ট্রেডিশনের ক্ষেত্রে আমি সবগুলো হচ্ছে কি আলাদা আলাদা দেখাই। এখন এটা যদি আমি দেখি, দেখেন এখানে হচ্ছে আমি আমার সেলস এর যে অ্যামাউন্টটা, আমার ট্রেডিশনাল ইনকাম বা হচ্ছে কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট যেইটাই করি না কেন, আমার সবচেয়ে ফার্স্ট আমাকে কি দেখাতে হবে, সেলস দেখাতে হবে। তো সেলস যদি আমি দেখাতে চাই, এখানে আমাকে কি বলছে, আমার ইউনিট কত ইউনিট সোল্ড হয়েছে, 35,000 ইউনিট সোল্ড হয়েছে। এই যে ইউনিট গুলা এটার জন্য আমার প্রাইস কত ছিল, $40। তাহলে আমি এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করে দেই, আমি কি রেভিনিউ পাচ্ছি না বা সেলস পাচ্ছি না? হুম, ঠিক আছে, পাচ্ছি। হ্যাঁ। সো সেলস যখন আমি পাচ্ছি, সেলস এর অ্যামাউন্ট আমার সবার প্রথমে থাকবে। আমার সেলস হয়েছে কত, 1,00,000, 1,00,000 না 14,00,000 সামথিং। সো এটা হচ্ছে কি আমার মান্থ এন্ডে রেভিনিউ আসছে। এখন হচ্ছে এখান থেকে আমি কি মাইনাস করব, আমার কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, মানে হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস এর জন্য কত টাকা গেছে আমি এটা মাইনাস করে দিব রেভিনিউ থেকে। সো মাইনাস যখন করে দিলাম তখন আমি যেই ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি বলবো গ্রস মার্জিন। গ্রস মার্জিন পেলাম আমি একটা, যেটা আমার একদম র ম্যাটেরিয়ালস বাদ দিয়ে আমি হচ্ছে যতটুকু সেলস পাচ্ছি ওইটা আমার গ্রস মার্জিন। এখন এই গ্রস মার্জিন থেকে আমি এক্সপেন্সেস গুলা বাদ দিব। তো এক্সপেন্সের ক্ষেত্রে আমি এখন কি করব, এখানে আমি হচ্ছে কি ভ্যারিয়েবল আর ফিক্স গুলাকে আলাদা করব না, আমি এখানে কিভাবে আলাদা করব, আমি সেলিং এক্সপেন্স আলাদা করব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আলাদা করব। সো সেল এক্সপেন্সের জন্য আমার ভ্যারিয়েবলেরও ভ্যালু ছিল, ফিক্সেরও ভ্যালু ছিল। এই যে সেলিং এর জন্য আমার ভ্যারিয়েবল ছিল, ফিক্স ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভেও আমার ফিক্স ছিল, ভ্যারিয়েবল ছিল। এই দুইটার জন্য আমি কি করব, সেলিং এক্সপেন্স একবার মাইনাস করব, আবার কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একবার মাইনাস করব। তাহলে আমার এক্সপেন্স গুলো মাইনাস হলো গ্রস মার্জিন থেকে। যখন আমি এই দুইটা মাইনাস করলাম তারপরে আমি কি নেট ইনকামটা পেলাম না, এটাকে আমি তখন বলি নেট অপারেটিং ইনকাম। মানে হচ্ছে আমি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, ওইটা মাইনাস করলে আমার কি আসে, গ্রস মার্জিন আসে। গ্রস মার্জিন থেকে আমি যখন দুইটা এক্সপেন্স মাইনাস করে দিব তখন আমি কি নেট অপারেটিং ইনকাম পাচ্ছি। এই আমার ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এই সেম জিনিসটাই আমি কন্ট্রিবিউশন ফরম্যাটে করি, কিন্তু কন্ট্রিবিউশন ফরম্যাটে আমি হচ্ছে কি একটু জিনিসগুলা বাড়ায় বাড়ায় লিখি, মানে আমার সবগুলা খাতের আলাদা আলাদা ইনফো অ্যাড করা লাগে। তো এখন হচ্ছে আমি এখানে যখন করব, সো অ্যাজ ইউজুয়াল আমার সেলস কে হচ্ছে সবার আগে লিখতে হবে। সেলস আমি আগে মাল্টিপ্লাই করে নিচ্ছি যেটা, সেটা আমি লিখলাম, সেলস আমার আসে হচ্ছে কত
14 লাখ সামথিং। এরপর হচ্ছে এখানে আমি কি করবো দেখেন, এখানে আমি ট্রেডিশনাল যেটা করছিলাম, ট্রেডিশনাল আমি কি করতাম, সেলিং এক্সপেন্স আর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে আলাদা করতাম। বাট আমি কন্ট্রিবিউশন যখন করব তখন আমি ভেরিয়েবল এক্সপেন্স আর কি টোটাল এক্সপেন্স, ফিক্স এক্সপেন্সকে আলাদা লিখবো। সো আমার ফার্স্টের কাজ কি থাকবে, ট্রেডিশনালের ক্ষেত্রে আমি কি করছিলাম, সেলস থেকে আগে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছি, সেটা মাইনাস করে আমার ছিল গ্রস মার্জিন, গ্রস মার্জিন থেকে আমি সেলিং এক্সপেন্স আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করছি, নেট অপারেটিং ইনকাম পাইছি। বাট কন্ট্রিবিউশন আমি কি করবো, সেলস থেকে আগে সব ভ্যারিয়েবল এক্সপেন্স গুলাকে বের করবো, মাইনাস করবো। সো ভ্যারিয়েবল এক্সপেন্সের মধ্যে আমার কি পড়ে, ওই যে যেগুলো বলাই ছিল, ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স পড়ে, ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পড়ে, আর কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটাও আমার ভ্যারিয়েবলের মধ্যে পড়ে। আমার এটা কেন ভ্যারিয়েবলের মধ্যে পড়ে, আমার হচ্ছে এটা টাইম টু টাইম চেঞ্জ হইতে পারে। তাহলে আমি সেলস থেকে আগে ভেরিয়েবল এক্সপেন্স সবগুলা মাইনাস করব। এখানে হচ্ছে প্রত্যেকটা খাত আমি আলাদা দেখায় দেখায় মাইনাস করছি। এখন হচ্ছে আমি আগের ক্ষেত্রে কি বলছিলাম, আমি সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছি তখন আমার কি আসছিল, গ্রস মার্জিন আসছিল। কিন্তু আমি যখন কন্ট্রিবিউশন ফরম্যাটে করব তখন আমি ফার্স্টে যখন ভেরিয়েবল এক্সপেন্স গুলো মাইনাস করতেছি, আমার সেটা তখন কি আসতেছে, কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা আপু, তাহলে আপনার যে গ্রস মার্জিন আর কন্ট্রিবিউশন মার্জিন বেসিক্যালি কি এগুলো কি একই জিনিস, জাস্ট দুইটাতে দুই ধরনের নাম আসতেছে, নাকি দুইটার একই আলাদা জিনিস আলাদা বলতে কোনো ইয়ে আছে? সেলস এর ক্ষেত্রে আমি গ্রস মার্জিন বলছি, মানে হচ্ছে আমি সেলস এর থেকে শুধুমাত্র র ম্যাটেরিয়ালের এক্সপেন্সটা বাদ দিয়ে দিছি। এখন আমি গ্রস মার্জিন যেটা পাচ্ছি মানে হচ্ছে কি আমার এন্টায়ারলি কতটুকু আসতেছে। বাট কন্ট্রিবিউশন মার্জিনের ক্ষেত্রে আমার কি, জাস্ট আমি ভ্যারিয়েবলটা হচ্ছে মাইনাস করতেছি। ঠিক আছে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন একটা আসলো। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে এরপর আমি ফিক্সড মাইনাস করব। তাহলে আমার মেইন ডিফারেন্সটা কোথায়, আমার ট্রেডিশনাল যদি দেখি আমাকে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে মাইনাস, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে, সেখান থেকে গ্রস মার্জিন আসবে, গ্রস মার্জিন থেকে এক্সপেন্স গুলো সব মাইনাস করতে হবে। আর কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার হচ্ছে সেলস থেকে আমি ভেরিয়েবল এক্সপেন্স গুলো আগে মাইনাস করব, তখন আমার কি কন্ট্রিবিউশন মার্জিন আসবে, কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি ফিক্সড কস্ট গুলো হচ্ছে মাইনাস করব, তখন আমার কি নেট অপারেটিং ইনকাম আসবে। তাহলে এখানে আর এই যদি আমি দুইটা জি ভাই, আর এই দুইটা সমান হইতে হবে আর কি, এই তো? হ্যাঁ সমানই হবে, মানে আমার নেট অপারেটিং ইনকাম তো সমানই থাকে। রাইট রাইট। আচ্ছা তাহলে হচ্ছে এখন যদি আমি এখানে ইকুয়েশন গুলো দেখি, তাহলে আমি কি বলতে পারি, গ্রস মার্জিন ইজ ইকুয়াল টু কি বলতে পারি, সেলস মাইনাস সিওজিএস, গ্রস মার্জিন বলতে পারি এটা। নেট অপারেটিং বলতে পারি কি, নেট অপারেটিং ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্স, সেলস থেকে হচ্ছে কি আমি না গ্রস মার্জিন থেকে আমি এক্সপেন্স গুলো মাইনাস করলে কি পাই, নেট অপারেটিং ইনকাম পাই। যদি ইকুয়েশনে দেখাই, যেটা ভাইয়া বললেন যে ইকুয়েশনে কিভাবে দেখাইতে পারি, সো গ্রস মার্জিন ইজ ইকুয়াল টু কি হবে, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, আর নেট অপারেটিং ইনকামের ইকুয়েশন হলে কি হবে, নেট অপারেটিং ইনকাম ইজ ইকুয়াল টু গ্রস মার্জিন মাইনাস সেলিং এক্সপেন্স মাইনাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে কি হচ্ছে যে আপনার হলো দাঁড়াচ্ছে হলো আপনার, দাঁড়ান একটু 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 আমি ওপেন করে নিই, যে হচ্ছে ট্রেডিশনাল ফরম্যাটে, হ্যাঁ, যেটা গ্রস মার্জিন, আর হচ্ছে আপনার কন্ট্রিবিউশন ফরম্যাটের আপনার যে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন, হ্যাঁ এটা আপনার হচ্ছে দুইটা আপনার দুই জিনিস, মানে আপনার দুইটা কখনো সেম হবে না। না সেম না, দুইটার তো কনসেপ্ট আলাদা, হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে নেট অপারেটিং ইনকাম সেম। সেম হবে। তখন আমাদের হচ্ছে আমার যে কস্ট গুলো আছে, এই কস্ট গুলো আমরা দুই ভাগে ভাগ করে নিছি, তাই না? তখন আপনার হচ্ছে কিছু ভেরিয়েবল কস্ট নিচে চলে আসছে, ফিক্স কস্ট নিচে চলে আসছে, আবার হচ্ছে আপনার ওই কন্ট্রিবিউশন ফরম্যাটে আবার কিছু ফিক্স কস্ট, না আপনার হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে মানে মেইনলি হচ্ছে আমি ট্রেডিশনালে হচ্ছে কি ভেরিয়েবল আর ফিক্স কে আলাদা করি না, একসাথে রাখি, সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আলাদা করি। বাট যখন আমি কন্ট্রিবিউশন করব তখন আমি ভেরিয়েবল গুলাকে আলাদা করব, ফিক্সড গুলাকে আলাদা করব। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এইটা তো আমার জাস্ট ডিরেক্ট ভ্যালু, আমি আরেকটা ম্যাথ দেখলাম সেখানে হচ্ছে আমার ইনডিরেক্টলি ভ্যালু গুলো সব বের করতে হয়। আবার এটাতে দেখেন, এটাতে হচ্ছে আমার সেলস আর ইউনিট দেওয়া ছিল না, এই জন্য এগুলাকে হচ্ছে কি কিউপি ধরে নিছে, কনসেপ্ট সেমই। এটা হচ্ছে একটু দেখলে পারবেন, এটা বোঝানোর নাই। আরেকটা জিনিস বোঝানো আছে, সেটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক কিছু ছিল,
সম্ভবত 4 নম্বরটা মনে হয়, 4 নম্বর কি 5 নম্বরটা? 4 নাম্বার? না, কোশ্চেন এটা- মার্ক দেওয়া একটা ছিল। হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আমার সেলস দেওয়া আছে, সেলস ডিরেক্টলি দেওয়া আছে, আমাকে আর মাল্টিপ্লাই করে বের করতে হবে না। কই চলে গেছে? হ্যাঁ, সেলস দেওয়া আছে। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 20,000, পারচেস করছে হচ্ছে কত, 2 লাখ, আর এন্ডিং ইনভেন্টরি কত, 7,000। তাহলে আমি এখান থেকে দেখে বলে দিতে পারি আমার কস্ট অফ গুড সোল্ড কত আসবে, 20,000 প্লাস 2 লাখ মাইনাস 7,000। আচ্ছা, এখানে আছে দেখেন আমার ফিক্সড যে সেলিং এক্সপেন্স ওইটা দেওয়া নাই, আর এটা কি ভ্যারিয়েবল যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওইটা দেওয়া নাই, কিন্তু আমার এখানে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। এখন দেখেন আমি যদি হচ্ছে এখান থেকে আমার কি কি করতে বলছে, আমার ফার্স্ট হচ্ছে একটা কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। সো কন্ট্রিবিউশন ফরম্যাটে যদি আমি ইনকাম স্টেটমেন্ট করতে চাই, আমার সবার আগে এই যে কোশ্চেন মার্ক গুলা যেগুলো ওগুলা বের করা লাগবে না? এটা তো জানি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাটে আমি যদি ইমাজিন করি আমার ফর্মুলাগুলো কি ছিল, সেলস থেকে আমি ভেরিয়েবল কস্ট সব মাইনাস করতেছি, তখন আমি কি কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি। আবার কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি যখন ফিক্সড কস্ট সব মাইনাস করতেছি তখন আমি কি নেট অপারেটিং ইনকাম পাচ্ছি। সো আমি যদি 1 by 1 যাই, আমার কন্ট্রিবিউশন মার্জিন ইজ ইকুয়াল টু কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমি এই যে কন্ট্রিবিউশন মার্জিন এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 60,000 মাইনাস 60,000 ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এই যে 3 লাখ মাইনাস হচ্ছে কি ভেরিয়েবল কস্ট যেগুলো আসে, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা কি কস্ট অফ গুড সোল্ড, এগুলো সব ভ্যালু তো আছে। এটা কি বুঝছি? না আপু, আরেকবার বলেন তো, যে এখন তো ধরেন যে সমস্ত জায়গাগুলোতে আপনার ইয়ে আছে, কোশ্চেন কোশ্চেন মার্ক মার্ক দেওয়া আছে, আছে, সেগুলো বের সেইগুলোর আমি করতে হবে। ভ্যালুটা বের করব। হ্যাঁ, এখন দেখেন হ্যাঁ, আমি ওটাই। এই যে কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি দেখছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করতাম, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট সবগুলা মাইনাস করতাম, আর একটা কি সিওজিএস মাইনাস করতাম। রাইট, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত, 60,000। সিএম ইজ ইকাল টু আমি কি বলতে পারি, কন্ট্রিবিউশন মার্জিন ইজ ইকাল টু হচ্ছে আমার সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড মাইনাস ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স আর কি ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে, তারপরে? হ্যাঁ, তাহলে আমার এখানে কি হয়, 60,000 ইজ ইকাল টু 3 লাখ মাইনাস হচ্ছে কি কস্ট অফ গুড সোর্স, আমি এই তিনটা থেকে একটা বের করলাম, সেটা মাইনাস করব। ঠিক আছে, তারপরে? এরপর হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স গুলা মাইনাস করব। এখন ভেরিয়েবল এক্সপেন্স একটা কত, 15,000, হুম। আরেকটা আমি জানি না, না। সেটাকে আমি এক্স ধরে নিতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি, তাহলে ওইভাবে এখান বাই থেকে করছেন। হ্যাঁ এক্স থেকে বের করে ফেলছি, তাহলে আমি এক্স এর একটা ভ্যালু পেয়েছি। এখন আমি এটা যখন বের করছি তখন আমি কি ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়ে গেছি, কন্ট্রিবিউশন মার্জিন তো আমার কাছে আছে, সো নেট অপারেটিং ইনকামও আছে। সো আমি কন্ট্রিবিউশন মার্জিনে নেট অপারেটিং ইনকাম কি জানি, নেট অপারেটিং ইনকাম ইজ ইকুয়াল টু কি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। আবার বলো তো, এটা বুঝিনি, আবার বলুন। আচ্ছা, এখানে দেখাই, এখানে হচ্ছে আমি যখন কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট করতেছিলাম, এটা আমার কন্ট্রিবিউশন মার্জিন। হুম। এখান থেকে আমি কি করতাম, ফিক্সড এক্সপেন্স সবগুলাকে মাইনাস করতাম, ওকে। মাইনাস করলে আমি কি নেট অপারেটিং ইনকাম পাচ্ছি। হ্যাঁ, রাইট। তাহলে আমি এখানে এই কোশ্চেন থেকে কি বলতে পারি, নেট অপারেটিং ইনকাম ইজ ইকুয়াল টু কি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্স সেলিং এক্সপেন্স আর কি ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মানে 18,000 ইজ ইকুয়াল টু কি 18,000 ইজ ইকুয়াল টু 60,000 মাইনাস 12,000 মাইনাস এক্স। বুঝছি কি?
হ্যালো। একটু না মাথায় কনফিউজিং লাগতেছে এটা। আচ্ছা এখানে দেখো, এই যে কই গেল? এই যে এখানে দেখো, আমার হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আমার বের করা শেষ। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি ফিক্সড এক্সপেন্স কি করি, মাইনাস করে দেই। মাইনাস করলে আমি কি পাই? নেট অপারেটিং ইনকাম পাই না? কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? 469। সেখান থেকে আমি যখন 70,000 মাইনাস করতেছি, আমি কি পাচ্ছি? নেট অপারেটিং ইনকাম পাচ্ছি না? হ্যাঁ, এটা পাচ্ছি। তাহলে নেট অপারেটিং ইনকাম ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্স। ফিক্স, রাইট। এখন আমার হচ্ছে এখানে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভ্যালু দেওয়া নাই, বাট বাকি সবগুলোর ভ্যালু দেওয়া আছে। সেলিং এক্সপেন্স দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। তাহলে আমি এই ভ্যালুটা বের করতে পারবো না? ওই ইকুয়েশনে ফেলাইলে মানটা বের হয়ে হ্যাঁ, আসবে। এখানে হচ্ছে এই যে ফিক্স সেলিং এক্সপেন্সটা দেওয়া নাই, বাট বাকি সবগুলোর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি ভ্যালুটা বের করতে পারবো না? জি আপু, বুঝছি। একটু হ্যাঁ, সামনে পারেন। এটা হচ্ছে জাস্ট আমি তখন এভাবে বের করে ফেলছি, এইটুকুই। এখানে এরপর যখন এটা বের করে ফেলছি, আমি তখন কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট মেক করতে পারছি। এরপর আমি ট্রেডিশনাল ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট মেক করব। এখন হচ্ছে আমার সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলছে। এটা আমি কিভাবে বের করব? এটা হচ্ছে দেখেন, আমার হচ্ছে না ইউনিট হিসাবগুলো দেওয়া ছিল না। তখন আমি কি করতেছি, এখানে হচ্ছে আমি ফার্স্টে মিসিং গুলো বের করছি, এটা তো একটু আগে বললাম। কন্ট্রিবিউশন শেষ, ইনকাম স্টেটমেন্ট ট্রেডিশনালটাও শেষ। এখন হচ্ছে আমি পার ইউনিট যদি হিসাব করি, এখানে দেখেন আমার সেলিং প্রাইস সেলস কত ছিল? উম, 3 এখানে লাখ। হ্যাঁ, সেলস ছিল 3 লাখ। আমাকে কোশ্চেনে বলছে কি আমি হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট বের করব। পার ইউনিট হুম। কখন বের করব সেটা হচ্ছে কি আমার 1000 বলে দিছে। আমার 1000 ইউনিট কি হয়েছে? সেল হয়েছে। এটা দিয়ে, হ্যাঁ ওকে, তো এটা দিয়ে এটা ভাগ করলে ইয়েটা বের হয়ে যাবে। হ্যাঁ, পার ইউনিট পাচ্ছি। প্রত্যেকটা পার ইউনিটটা পাচ্ছে। ওকে। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে আমি 1000 দিয়ে যখন ভাগ করে দিচ্ছি, আমি সবগুলার পার ইউনিট ভ্যালু পেয়ে যাচ্ছি। ফিক্স কস্টের কোনো ওই পার ইউনিট ভ্যালু বের হবে না। হ্যাঁ, ফিক্সই থাকবে। আচ্ছা, এটা পারলে হচ্ছে বাকি ম্যাথস গুলো পারবেন। এখানে হচ্ছে আরেকটা একটু ডিফারেন্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে কি হাই লো ভলিউম সামথিং একটা। এটা হচ্ছে একটু দেখাই হাই লো মেথড। সো এখানে হচ্ছে কি আমার যেই ভ্যালু গুলো দেওয়া আছে ওগুলার হচ্ছে কি অনেক টাইপের ভ্যালু দেওয়া আছে। মানে হচ্ছে আমি ধরেন 12 কোয়ার্টারে কিছু মেশিন আওয়ার হচ্ছে কি মেইনটেনেন্স কস্ট দেওয়া আছে 5 নাম্বার ম্যাথের ক্ষেত্রে। সো এখানে হচ্ছে আমি হাই লো মেথডের ক্ষেত্রে আমাকে হচ্ছে এই ভ্যালুগুলো থেকে হাই যেই ভ্যালুটা ওইটাকে বের করতে হবে, আর কি লো যেই ভ্যালুটা ওইটা দেখতে হবে। So এখানের ক্ষেত্রে আমি যদি মেশিন আওয়ার দেখি, আমার মেশিন আওয়ারের ক্ষেত্রে হাই হচ্ছে কোনটা? 140 যেটা, আর লো হচ্ছে কি 95। সো 95 এর জন্য আমার কস্ট হচ্ছে 190,000, আর 140 এর জন্য 280,000। সো এই ম্যাথ থেকে আমাকে কি বলতে বলছে, আমাকে হচ্ছে এস্টিমেট দ্য কস্ট ফাংশন। এখন এখানে হচ্ছে আমি হাই লো মেথড ইউজ করে কিভাবে কস্ট ফাংশন মেক করব। সো এটার ক্ষেত্রে ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখা লাগে। আমার হচ্ছে হাই অ্যাক্টিভিটিটা দেখতে হবে আর কি লো অ্যাক্টিভিটিটা দেখতে হবে। সো হাই অ্যাক্টিভিটির জন্য আমার কস্ট ছিল কত? 280,000। আর লো অ্যাক্টিভিটির জন্য আমার কস্ট কত ছিল? 190,000। এই দুটো করলাম। তাহলে এখান থেকে এই দুটো থেকে আমি ভ্যারিয়েবল কস্ট কিভাবে বের করব? আমি হচ্ছে ওই যে ছোটবেলায় মেডিয়েটর টাইপের সামথিং বের করতাম না, আমি কি করতাম, এটা থেকে এটা মাইনাস করতাম, হাই থেকে লো মাইনাস করতাম, ডিভাইডেড বাই কি করতাম, ওগুলোর জন্য ইউনিট যত সেটা দিয়ে ডিভাইড করতাম। মানে আমার এখানে যদি আমি দেখি যে আমার এই আওয়ারটা কি ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এই ইউনিট গুলোর জন্য আমার কস্ট হচ্ছে কি, এটা একবার কস্ট হচ্ছে আর একবার কি এটা কস্ট হচ্ছে, এটা হাইস্ট এর জন্য, এটা কি লোয়েস্ট এর জন্য। তো এখান থেকে আমি যখন ভ্যারিয়েবল কস্টটা বের করবো, আমি কি করব, উপরে হচ্ছে কস্ট গুলার ডিফারেন্সটা লিখবো ডিভাইডেড বাই কি ইউনিট গুলার ডিফারেন্স। তখন আমি ভ্যারিয়েবল কস্ট পার আওয়ার পাবো। এটাই হচ্ছে এখানে করছে। পার আওয়ারে মানে হচ্ছে আমার কস্টটার ডিফারেন্স কত আসতেছে, 280 থেকে 190 মাইনাস করলাম, ওইটা কস্টের ডিফারেন্স ডিভাইডেড বাই কি আওয়ারের ডিফারেন্স। তাহলে আমি কি কস্ট পার ইউনিট পেলাম না?
এটা কস্ট কস্ট পার আওয়ার। ফাংশনটা ওই যে আমাদের ম্যাথে প্রথম চ্যাপ্টার করা ছিল এটার মধ্যে, ঠিক না? হ্যাঁ, কস্ট পার আওয়ার মানে হচ্ছে কি, পার আওয়ার মানে কি আওয়ার নিচে থাকবে, কস্ট কি উপরে থাকবে। উপরে থাকবে। সো কস্টটা আমি উপরে রাখলাম, পার আওয়ারটা কি নিচে রাখলাম, নিচে। তাহলে আমার ভ্যালু আসে কত, 2। এটা এখন হচ্ছে এই যে 2 ইউনিটটা আসছে, এটা আমার কিসের জন্য আসছে, এই পুরোটার জিনিসের জন্য আসছে না। এখন আমার হুম। এখান থেকে আমি যদি ফিক্স কস্ট বের করতে চাই, আমার ফিক্স কস্ট কিভাবে বের করব, আমি যে হাইস্ট অ্যামাউন্টটা পাইছি সেখান থেকে আমি কি করব, হাইস্ট অ্যামাউন্টের জন্য যে আওয়ারটা ছিল সেটার সাথে আমি 2 ভ্যারিয়েবল কস্টটাকে মাল্টিপ্লাই করে মাইনাস করব। মানে হচ্ছে আমার হাই অ্যাক্টিভিটির জন্য কস্ট কত ছিল, 280,000। এটা ছিল কি হাই অ্যাক্টিভিটির জন্য আমার কস্টটা 280,000। সেখান থেকে আমি কি মাইনাস করব, এই হাই অ্যাক্টিভিটির জন্য আমার আওয়ার কত সেটার সাথে আমি কি করব, 2 মাল্টিপ্লাই করে মাইনাস করব। এখন এখানে দেখেন আমি যখন মাইনাস করছি আমার ফিক্সড কস্ট কত চলে আসছে, 0 চলে আসছে। সব ক্ষেত্রে যে 0 আসবে এমন না। আচ্ছা আপু, এই যে একটু কাইন্ডলি একটু আবার একটু যে ভেরিয়েবল কস্ট যেটা, সেটা হচ্ছে একটু বলেন তো যে উপরে কোনটা নিচে কোনটা এবং কেন? ভেরিয়েবল কস্ট পার আওয়ার মানে কি, আমি আওয়ার দিয়ে ডিভাইড করব। সো নিচে কি থাকবে, আওয়ারের ডিফারেন্সটা থাকবে, আর উপরে কি কস্টের ডিফারেন্সটা থাকবে। উপরে হচ্ছে হাইস্ট মাইনাস লোয়েস্ট থাকবে কস্টটা, আর নিচে কি থাকবে, হাইস্ট মাইনাস লোয়েস্ট থাকবে আওয়ারটা। এখন আমি হচ্ছে এখন এটা ভ্যারিয়েবল কস্ট পার আওয়ার পেলাম। সেখান থেকে আমি যদি ফিক্স কস্ট বের করতে চাই, ফিক্স কস্টের ক্ষেত্রে আমি কি করব, হাইস্ট যে কস্টটা ছিল সেখান থেকে আমি মাইনাস করব 2, যেটা ভ্যারিয়েবল কস্ট আসছে, 2 ইন্টু হাইস্টের জন্য আমার যে আওয়ারটা ছিল সেটা, এই জন্য 2 ইন্টু 140,000 মাইনাস করছি। জি ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল। তাহলে আমার এখানে ফিক্স কস্ট কি চলে আসে, 0 চলে আসে। আমার কস্ট ফাংশন ওই যে ফার্স্ট দিকে পড়ছিলাম মনে আছে, কস্ট ফাংশনে ওয়াই ইজ ইকুয়াল টু কি বলতাম আমি, ভ্যারিয়েবল কস্ট ইনটু ইউনিট প্লাস কি ফিক্সড কস্ট, একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম। হ্যাঁ, ওই যে যেটা আমরা বলি যে y ইকুয়াল টু ax প্লাস b, ওটা হ্যাঁ না? হ্যাঁ b হ্যাঁ, হচ্ছে ফিক্সড ফিক্স কস্ট কস্ট আর ছিল। a হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমার এখানে ফিক্স কস্টটা কি 0 হয়ে গেছে, ভ্যারিয়েবল কস্ট কি 2। তাহলে আমি কস্ট ফাংশনটাকে কি বলতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু 2x। রাইট। হ্যাঁ, এখন হচ্ছে আমি ওইখান থেকে যদি আমি 100,000 আওয়ার্স এর জন্য আমি যদি কস্ট বের করতে চাই, তখন আমি কি করবো, 2 ইন্টু এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হচ্ছে ভ্যালুটা চলে আসে। কস্ট ফাংশনে জাস্ট আমি এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসায় দিছি। আচ্ছা, গ্রাফ এটা হচ্ছে নিজে নিজে প্লট করতে পারবেন। এটা হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো ছিল ওগুলা দিয়ে আমি গ্রাফ প্লট করবো। এটাকে যদি আমি হচ্ছে এক্স ধরি, এটাকে আমি কি ওয়াই ধরবো, ওয়াই ধরে পয়েন্ট গুলা ডিনোট করে হচ্ছে কি এই গ্রাফটা ড্র করে ফেলবো। এইটা হচ্ছে একটু আগে এখানে যেটা দেখাইছি এটাই। আমি জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু 2x এ কি করছি, এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসায় ক্যালকুলেশন করছি এখানে। এই যে এই গ্রাফটা বসানো কি প্রয়োজন আছে নাকি ম্যাথমেটিক্সে করলেই হবে? গ্রাফটার সাথে ম্যাথের কোনো রিলেশন নাই, গ্রাফটা যদি চায় তাহলে লাগবে, যেমন এখানে হচ্ছে বলছে। ও, প্লট এন্ড কম। আচ্ছা, আচ্ছা, এটাও হচ্ছে সেম। তাহলে এটা আরেকবার জাস্ট রিভিউ করি। এখানে আমার কি করতে হবে, হাই অ্যাক্টিভিটি মাইনাস লো অ্যাক্টিভিটি, ভেরিয়েবল কস্ট কি আসে, হাই অ্যাক্টিভিটির উপরে কস্ট, মানে উপরে হচ্ছে হাই অ্যাক্টিভিটি মাইনাস লো অ্যাক্টিভিটি কস্ট, নিচে কি আওয়ারের যে হিসাবটা সেটা, তখন আমি কি ভ্যারিয়েবল কস্ট পাই। এখানে আমার ভ্যারিয়েবল কস্ট কত আসছে, 20.60। এখন এখান থেকে আমি ফিক্স কস্ট যদি বের করতে চাই আমি কি করব, এই যে হাইস্ট এখান থেকে আমি কি করব, 925 ইন্টু
20.60 মাইনাস করব, তখন আমার ফিক্স কস্ট কত আসে? 1250। এখন আমার ইকুয়েশনটা কি হবে? y ইজ ইকুয়াল টু ফিক্স কস্ট 1250 প্লাস ভ্যারিয়েবল কস্ট এটা ইন্টু হচ্ছে কি x। এরপর হচ্ছে এখন যদি আমার কোনো এস্টিমেশন দেওয়া থাকে, আচ্ছা শুনেন আমি বলি, এই যে আপনার হচ্ছে মান কোনগুলো বসাবো আর কি, আপনার হচ্ছে এক্স এর এখানে কোন মানগুলো বসাবো? এক্স এর এখানে যেই মানটা দেওয়া থাকবে, ধরেন হচ্ছে আমাকে যদি বলে দেয় যে সাপোজ এটার ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আমাকে বলে দিছিল যদি হচ্ছে আমি এই যে 10,000 আওয়ার্স এর, সরি 10,000 না কিছু একটা সামথিং, এটার জন্য আমি হচ্ছে যদি কস্ট ফাংশনটা বের করতে চাই তখন কত হবে, তখন আমি এটা কি, Cost এটা function- ইউনিট না, না, ইউনিটের জায়গায় তখন কি এক্স আমি এক্স এর জায়গায় বসাবো। আমি যে হচ্ছে আপনার গ্রাফটা করতেছি না, এই গ্রাফে এক্স এর জায়গায় আমি কোন মানগুলো বসাবো এখানে? এক্স এর জায়গায় আওয়ার্স বসাইছে, এটা কি হচ্ছে ওই যে আপনি এক্স এর জায়গায় আপনার- ইউনিট বসাবেন। দেখেন আমি কস্ট ফাংশন কি পড়ছিলাম, y ইজ ইকুয়াল টু ax প্লাস b, এটা না, ফাংশন না, করছিলাম না? এখানে হচ্ছে আমি ওই মেশিন আওয়ার বসাবো নাকি হচ্ছে আপনার কস্ট এটা বসাবো? এটা হচ্ছে Machine কস্ট hour। বসাবেন y এ, y কে আমি কস্ট ফাংশন ধরতাম না, y তাহলে কে হচ্ছে আমি আমরা কস্ট কে মেশিন এক্সপ্লেন আওয়ার করতাম। বসাবো এখানে, তাই তো? হ্যাঁ এক্স এর জায়গায় আমি মেশিন আওয়ার গুলো বসাই দেবো। হ্যাঁ, এখানে সব ক্ষেত্রে তো মশিন আওয়ার হবে না, কিছু ক্ষেত্রে ইউনিট হবে, তো আপনার এটা মাথায় রাখা লাগবে। আমি y এ সবসময় কি কস্টটা বসাবো, আর অন্যর যেটা থাকবে সেটা আমি এক্স এ বসাবো, কস্ট অলওয়েজ y এ বসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা এখানে হলো ওই যে প্রথম চ্যাপ্টারে আমাদের করাইছিল না, y সমান সমান হইলো 2x প্লাস i না r দিয়ে স্যার করাইছিল ওইরকম প্রায়। ax স্যার প্লাস হলো b, x প্লাস b, a দিয়ে ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে আর b দিয়ে হলো ফিক্স কস্ট রিপ্রেজেন্ট করে, সেম একেবারে। আচ্ছা এরপরের গুলো হচ্ছে উম এখানে হচ্ছে একটু বুঝার আছে বলতে এখানে হচ্ছে সবগুলো আলাদা আলাদা করা আছে, তো এখানে আলাদা আলাদা থেকে আমি কিভাবে কি বুঝবো সেটা হচ্ছে একটু বুঝার আছে। তো এটার জন্য আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দিবনি, একটু দেখেন, এক্সপ্লেন করতে পারবো ভালো মতো। এখানে হচ্ছে আমি ম্যাটেরিয়ালস আর হচ্ছে কি লেবার্স এগুলাকে আমি কিভাবে কোন কস্টের মধ্যে ফলাবো সেটার এক্সপ্লেনেশন একটু বুঝলেই হয়ে যাবে। উম, আচ্ছা আর তো কিছু বোঝানোর নেই, ভিডিও একটা দিয়ে দিবনি ভালো দেখে। আজকে ওকে, তাহলে শেষ করি। থ্যাংক ইউ। তারপর সিভিপি ওইটা বুঝাবেন না নাকি, না ওটা কালকে? সিভিপি হচ্ছে ওই যে এটা আগে বুঝতে হবে সিভিপি করার জন্য, এটা আচ্ছা বুঝলে হচ্ছে সিভিপি পারবেন, সিভিপি জাস্ট ফর্মুলা মুখস্থ করলেই হবে। না, আমি তো করতে গেছিলাম, আমার কাছে তো ভেজাল মনে হয়েছে। ওই আপনি সিএম রেশিওর পরে বাকিগুলো করতে গেলে দেখি প্যাচ লেগে যায়। হ্যাঁ একটু প্যাচ আছে, বুঝতে হয় আর কি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, থ্যাংক ইউ। কালকে আবার সিভিপি দেখবনি, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। টাটা সবাই। আমি দিয়ে দিতেছি রেকর্ডিং। ওকে, এই ফেল বেরো। আমি বের হইতেছি। ওকে, নিচে আয়। আচ্ছা।